হাবিবি আইনা আনতা নবী, আপনি কোথায়? قال النبي صلى الله عليه وسلم لبيك سعديك يا ربي انا عندك। আল্লাহর নবী ডাক দিয়া কও, আমার আল্লাহ ও আমার বন্ধু, আমি কিন্তু আপনার কাছেই হাজির আছি। এই যে লাব্বাইক সাদাইক, আল্লাহ আমি আপনার কাছে উপস্থিত আছি, হাজির আছি, এই কথাটা যে বলেছেন আপনার আমার নবী, এই যে একটা আওয়াজ বের হয়েছে, হয়েছে না হয় নাই? এই যে একটা আওয়াজ বের হয়েছে, এই আওয়াজটাই সব নবীদের কানের কাছে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। নবীরা আমাদের নবীর গলার আওয়াজটা শুনে নিজের একটা ঢোক গিলে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ নবী হইতে পারি, নবীর উম্মত হতে পারি নাই, নবী দেখতে পারি নাই, নবীর গলার আওয়াজ শুনছি, এই জন্য তোমারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এতে বুঝেন আমাদের নবী কি দামি নবী, আর সেই নবীর উম্মত কত বড় দামি। কিন্তু আমি দেখেছি এখন একটু আগে যখন আমরা দুরূদ ইব্রাহিম পড়েছি, অনেকে পড়েছেন, আবার অনেকে ফান চাবাইছেন, কিন্তু দুরূদ শরীফটা পড়েন নাই। অনেকে ছিলেন না? আহা, পান খাওয়াটা এত এত মজমা আসলে, আরে ভাই, আল্লাহ রসুলের হাদিস, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 صلوات। হাবিব কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার নবীর উপরে, অর্থাৎ আমি মুহাম্মাদের উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, আমার আল্লাহ ওই উম্মতের উপরে 10 বার রহমত নাজিল করে। শুধু 10টা রহমত দেয়নি। রহমত কি জিনিস? রহমতের অনেক লম্বা চওড়া ব্যাখ্যা আছে, আপনারা বুঝবেন না। আপনাদের বোঝার জন্য আমি ছোট একটা ব্যাখ্যা করি। রহমত কাকে বলে? একজন মানুষ নদীর মধ্যে অতল গহ্বরে পড়ে গেছে, এই মানুষটা পানির মধ্যে সাঁতরাইতে সাঁতরাইতে ক্লান্ত শ্রান্ত হয়ে ডুবতেছে। আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, অমাবস্যার রাত্র, আকাশে তর্জনী গর্জনী, বিজলি চমকায়, আকাশ থেকে তর্জনী গর্জনী, আকাশ ডাকাডাকি করতেছে, বড় বড় ঢেউ হইতেছে। আর এই লোকটা সব কিছু হারিয়ে ফেলেছে, বাঁচার মতো কোনো কিছু নাই। এমত অবস্থায় সে নিশ্চিত আমি মৃত্যুবরণ করব, এই সমুদ্রের গহ্বরে ডুবে যাব। যেহেতু এই সমুদ্রের কোনো কুল কিনারা নাই, এই সমুদ্র আমাকে বাঁচাবার মতো কোনো জাহাজ, নৌকা, কিস্তির ব্যবস্থা নাই। রাতের আধার আমার কেউ দেখতে পায় না, আমি চিৎকার দিলেও আমার চিৎকার কেউ শুনতে পায় না। আমি সাঁতরিয়ে কাতরিয়ে ক্লান্ত শ্রান্ত, এবার আমি নদীর গহ্বরে ডুবে যাব, নদীর পানির মধ্যে অতল গহ্বরে ডুবে যাব। ঠিক এমত অবস্থায় যখন নৈরাশ হয়ে যায়, সকল দরজা তার বন্ধ হয়ে যায়, হঠাৎ করে যদি তার হাতের কাছে, বুকের কাছে ভাসমান বড় একটা কাঠ, বড় একটা কলা গাছ, ভাসমান একটা বস্তু পায়, সে যতটুকু উপকৃত হয়, যতটুকু খুশি হয়, আল্লাহ রসুল বলেন একটা রহমত 10টা তো দূরের কথা, একটা তো অন্য কথা, এক রহমতের 1000 ভাগের 1 ভাগ রহমত যদি কোনো মানুষকে আল্লাহ দান করে, ওই রহমতের উসিলায় ওই ব্যক্তির সেও কঠিন মুসিবতে পড়লেও আল্লাহ তারে মুক্তি দিয়ে দেয়। এরকম দামি রহমতের মধ্যে আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত তার উপরে নাজিল করে। শুধু তাই নয়, ফাথুল মারামের মধ্যে লিখে এই 10টা রহমত দেওয়ার পরে আল্লাহ বন্দাকে শেষ করে নাই। আপনি আমি মনে করেছি দুরূদ পড়ছে, যারা পড়ছে, আমরা পড়ি নাই তো কি হইছে? ব্যবধান কতটুকু যিনি তেলাওয়াত করেছে আর যিনি দুরূদ পড়ে নাই, ব্যবধান কতটুকু? যিনি পড়েছে 10টা রহমত পাওয়ার পরে
আল্লাহ তার দেন, তার দান, তার পাওনা শোধ করে নেই, বরং এই রহমতের 10টা দুরূদ শরীফের রহমতকে দিয়া বন্দাকে ক্ষান্ত করে দেয় নাই। আল্লাহ পাকের নির্ধারিত কিছু ফেরেশতা রয়েছে, এই ফেরেশতারা এই দুরূদ শরীফটাকে সরাসরি আজকের এই মাদ্রাসার ময়দান থেকে, অর্থাৎ উম্মে জাহানারা দারুল কোরআন মাদ্রাসার এই মাহফিল থেকে দুরূদ শরীফটাকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি আরশে হাজির করেছে। আরশে আজিমে নেয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত কিছু ফেরেশতা আরশের উপরে থাকে। আল্লাহর কুদরতি চেয়ারের পাশে সেই নির্ধারিত ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেন, ও ফেরেশতারা, এই যে উম্মে জাহানারা এই মাদ্রাসার থেকে অনেকগুলো বান্দা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেছে, যে যতবার দুরূদ শরীফ পাঠ করেছে ততজন নূরের ফেরেশতা ওর দুরূদের দ্বারা তৈরি করে ফেলো। আপনি যদি একবার দুরূদ পড়ে থাকেন, একজন নূরের ফেরেশতা আল্লাহ পাকের আরশে তৈরি হয়ে গেছে। 2 বার পড়লে 2 জন, 10 বার পড়লে 10 জন। আরশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নূরের ফেরেশতা তৈরি করে আল্লাহ তাআলা তাদেরকে রুহু দিছেন, হায়াত দিছেন, এবং ডাক দিয়ে বলবেন, ও আব্দুর রহিম আব্দুল করিমের উম্মে জাহানারা দারুল কোরআন মাদ্রাসার মাহফিলের শ্রোতারা, দুরূদ শরীফ পড়া তোমাদেরকে পাঠাইছে, তোমাদেরকে দুরূদের দ্বারা তৈরি করেছি, এই জন্য তোমরা কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছো। আমার ওই বান্দাদের জন্য আমার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকো। শুধু দোয়া করেই শেষ নয়, আল্লাহ রসুল বলেন 10টা রহমত দিয়েছে। এক একটা ফেরেশতার দ্বারা, এক একটা দুরূদের দ্বারা এক একজন ফেরেশতা তৈরি করে দোয়ার জন্য কিয়ামত পর্যন্ত লাগিয়ে দিয়েছে। শুধু এতটুকুই শেষ নয়, 10টা গুনাহ মাফ করে দিয়েছে। শুধু এতটুকুই শেষ নয়, 10টা নেকি দ্বারা আল্লাহ তাআলা আপনার ওই আমল নামা ভরে দিয়েছে। একবার দুরূদের বিনিময়ে আপনার দাম, আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিয়েছে। দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? বাবু ভাই বন্ধু, অনেকেই জানে না এই দুরূদের মাধ্যমে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করা যায়। কোনো মানুষ যদি আল্লাহর নবীর মেহমান হয়, আল্লাহর নবীর সাথে তার সম্পর্ক হয়, আল্লাহ পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এজন্য আল্লাহ পাকের একজন বান্দা ছিল, যেহেতু বলেছি কথাটা মনে এসে গেছে বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, উনি শারহে জামি কিতাবের মুসান্নিফ ছিলেন। ওনার নাম আল্লামা জামি। উনি জাম দেশে বসবাস করতেন, তাই ওনাকে জামি বলা হতো। আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি হাঁটতে, চলতে, উঠতে, বসতে, ঘুমাইতে সর্বসময় তার একটা অভ্যাস, তার একটা প্রফেশন, তার একটা নেশা হয়ে গেছে। সর্বসময় সে আল্লাহ রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করতেন। খালি বসে আছেন দুরূদের আমল, দোকানে বসে আছেন দুরূদের আমল, বিছনায় ঘুমাইতে গেছে, ঘুম আসে না, আল্লাহর হাবিবের উপরে দুরূদে আমল। সুফিয়ায়ে কেরাম যারা সাধক, এই সুফিয়ায়ে কেরামের একটা আমল আছে, কোনো ব্যক্তি যদি 1,25,000 বার দুরূদে ইব্রাহিম পড়ে, নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে, সেই দুরূদটার কি নাম বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারি তো? এই দুরূদ শরীফটা যদি কেউ 1.25 লক্ষ বার আমল করে, পাঠ করে, 1,25,000 তথা 1.25 লক্ষ বার আমল করার বিনিময়ে
আল্লাহ তাকে একটা পুরস্কার দিবেন। সুফিয়ায়ে কেরাম বলেন, সে যত বড় অভাবী দরিদ্র আর যত বড় পেরেশানিতেই থাকুক, 1,25,000 বার এই দুরূদ শরীফ পড়লে, এই দুরূদ যার উপরে পড়েছে আমার আপনার রওজায়ে আক্কাসের নবী, তাকে দাওয়াত দিয়া মেহমান বানায়া মক্কা মদিনা তওয়াফ আর জিয়ারতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাকে হজের জন্য কবুল করবেন। চেষ্টা করব তো আমলের। বাবু এই বন্ধু বলতেছিলাম, আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি সকাল সন্ধ্যা রাত্রে দুপুরে দিনে খাইতে ঘুমাইতে সব সময় কিসের আমল করে? জোরে বলেন, জোরে বলেন, বলেন সবাই, কিসের আমল? দুরূদ শরীফের আমল করে, যেটা পড়তে দেখা দেখা পড়া লাগে না। এই দুরূদ শরীফটা পড়ার জন্য উজু করা শর্ত লাগে না। দুরূদ পড়ার জন্য মসজিদ ঘর দরকার হয় না। আপনি আপনার নৌকায় বসে পড়তে পারেন, উনি ওনার চেয়ারে বসে পড়তে পারে, ইনি ইনার রিক্সায় পড়তে পারে, উনি ওনার দোকানে পড়তে পারে, যে যেখানে আছে সেখানে এই দুরূদ শরীফ পড়তে পারে। আল্লাহ রসুলের উপরে আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি দুরুদের আমল করে, সকাল সন্ধ্যা সর্বসময় দুরুদ পড়তে থাকে। পড়তে 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 অন্তরের থেকে আল্লাহর নবীর সাথে গভীর থেকে গভীর সম্পর্ক হয়ে গেল। রাত্রে নবী পাকের স্বপ্নে দেখা শুরু হয়ে গেছে। जैसे दिल में महबूब खुदा का मोहब्बत नहीं, जैसे दिल में महबूब खुदा का मोहब्बत नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ রসুলের সাথে তার কঠিন সম্পর্ক। রাতে রাতারে সে স্বপ্নে দেখে, সকালবেলা ঘুম থেকে উঠা তার রুমের মধ্যে নবী পাকের গায়ের ঘ্রাণ পাওয়া যায়। কারণ আল্লাহ রসুলের অনেকগুলি মুজিজার মধ্যে, অলৌকিকতার মধ্যে একটা মুজিজা ছিল, নবী যখন কোনো রাস্তা দিয়া একবার হাঁটতেন, 30 দিন তথা 1 মাস পর্যন্ত ওই রাস্তার মধ্যে আল্লাহর নবীর গায়ের সুঘ্রাণ পাওয়া যেত। আল্লাহর নবী বিশেষ করে এতিমদেরকে দেখলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেন। নবী পাকের মুজিজার মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন, 30 দিন পর্যন্ত এতিমের মাথার থেকে নবী পাকের গায়ের মেশকের ঘ্রাণ বের হতো। এই নবী পাক আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি যখন দুরূদ পড়তেন, কঠিন সম্পর্ক হয়ে গেল। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি রাত্রে আল্লাহ রসুল রুহানি ভাবে জামির ঘরে ঢুকতেন। সকালবেলা উঠে সবাই নাকের ছিদ্র বড় বড় করে ঘ্রাণ নিতেন। এত সুন্দর অজানা তত্ত্বহীন সুঘ্রাণ কোত্থেকে আসে? আল্লামা জামি মুস্কি হাসতেন আর বলতেন, ও আমার বাড়িওয়ালারা, ও আমার নাইনাতকুর ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবারেরা, আমি আল্লাহ রসুলের সাথে এত কঠিন থেকে কঠিন সম্পর্ক করেছি দুরুদের মাধ্যমে। গত রাত আমার নবী আমার সাথে সাক্ষাতে হাজির হয়েছে। কুনাদ হামজিন সে বাহামজিন সে ফরওয়াজ, কুনাদ হামজিন সে বাহামজিন সে ফরওয়াজ, কবুতর বাজ বাবাস মাইলে মুমিন, সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, যখন এই কথা বলতেন, নবী আমার ঘরে আসছে, রসুলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, লোকেরা হাসতো, মজা উড়াইতো, ঠাট্টা করতেন, টিপুনি দিতেন। বৃদ্ধ হয়ে গেছে, এখন রাত্রে ঠিক মতো ঘুমায় না,
এই জন্য দিনের বেলা সে সঠিক কথা বলে না, উল্টা সিধা বলে। এই জন্য লোকেরা হাসাহাসি করত, জামির ঘরে নবী আইছে, রাত্রে স্বপ্নে দেখছে। কিন্তু লোকেরা যত উল্টা সিধা বলতো, ওনার দেখা ঠিক না বেঠিক, জোরে বলেন। রাতের আধারে উনি নবীকে স্বপ্ন দেখতেন। সকাল বেলা তার প্রেম, তার ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত আরো আগের থেকে বেড়ে যেত। যখন নাকি দিন অতিবাহিত হয়, রসুলের সাথে তার সম্পর্ক দিন দিন বাড়তেই থাকে। উনি আল্লাহর হাবিবের উপরে দৈনন্দিন দুরুদের মাত্রা বাড়িয়ে দিয়ে পড়তেই আছে। একদিন, 2 দিন, সপ্তাহ, মাস, বছর ঘুরে হঠাৎ করে গভীর রাত গুনগুন 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 করে নবী পাকের শানে দুরুদ পড়ে, আর মনের আবেগ খুলিয়া নবী পাকের শানে কবিতা আবৃত্তি করে। ফজর যখন হয়ে গেল, দেখতেছে উনি জামা কাপড় বাস করে একটা ব্যাগের মধ্যে নিছে। ওনার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যাগের মধ্যে নিয়া, ব্যাগটা কান্দে করে, হাতে বুড়া মানুষ, লাঠিটা নিয়ে ডাক দিয়া, ও প্রাণের বিবি, মাফ করে দিও, আমার সাথে হয়তো বা দেখা নাও হতে পারে। জিজ্ঞাসা করে, আপনি কোথায় যান? মাথা ঠিক আছে। আল্লামা জামি ডাক দিয়া কয়, দেখা নাও হতে পারে, আমি মক্কা মদিনা জিয়ারতের জন্য রওনা হয়ে গেলাম। যখন তখনই যেই কালেই হোক মক্কা মদিনা যাইতে ভিসা লাগে, পাসপোর্ট কাগজ লাগে না, লাগে না? সবাই হাসি উড়াইতেছে। রূপটা সারা রাত দুরূদ শরীফ পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, ঘুমায় না। এই জন্য মাথায় কাজ করে না। সকালবেলা ওইটা গাঠুরি কান্দে নিয়ে ব্যাগ হাতে কইরা, এখন বলতেছে লোকটা মক্কা মদিনা হজে যায়। হজে বললেই যাওয়া যায় নাকি? ভিসা লাগে, কাগজ, টিকিট, টাকা পয়সা লাগে, অনেক প্রসেস করে, নিয়ম নীতি মেনে তারপরে মানুষ হজে যায়। আর উনি ঘুম থেকে সকালবেলা উইটাই কয়, মাফ করে দিও, সাক্ষাৎ নাও হতে পারে, আমি মক্কা মদিনা যাই। লোকেরা হাসাহাসি করে। আবার সব লোক কি এক? কিছু লোকের আছে না জ্ঞান বুদ্ধি বোঝে, তালা তো সবার এক না। অনেকে চিন্তা করছেন জামির হালত কিন্তু ভালো না, হতেও তো পারে। এই জন্য তাদের জিজ্ঞাসা করছে, বুড়া কেমনে যাইবেন হজে? কয়, জানি না, রাত্রে মদিনার পয়গম্বর স্বপ্নে দেখাইছে, এই নদের কাছে, নদীর কিনারে একটা জাহাজ আমার জন্য অপেক্ষা করবে, আমি গেলেই জাহাজ মক্কা মদিনার উদ্দেশ্যে ছেড়ে দিবে, সম্পূর্ণ জাহাজটায় হাজি ভর্তি। রাত্রে স্বপ্ন দেখাইছে নবী, সকালবেলা যাচাই বাছাই নাই। সকালে উঠে বলতেছে নদীর কিনারে একটা জাহাজ থাকবে। মদিনার পয়গম্বর বলছেন, এই জাহাজের মধ্যে করে আমি হজে যাব। এই জন্য উনি জামা কাপড় ব্যাগে বইরা হজে উদ্দেশ্যে রওনা করেছে। এবার লোকেরা বলে, বুড়া মানুষ, বাধা দিয়া লাভ নাই, নদী পর্যন্ত যাক। নদীর কিনার পর্যন্ত গেলে আল্লামা জামি যখন নদীর কিনারে গিয়া পানি দেখবে, নদী দেখবে, তখন তার সেখান থেকে ফিরিয়ে আনা সহজ হবে। এখন যতই বলবা সে তো নবীর আশেক, নবীর পাগল, তাকে ফিরিয়ে নাও রাখা যেতে পারে। বলার পরে যখন লোকেরা তাকে ছেড়ে দিলেন, উনি, মানুষ হাঁটতেছে, উনি দৌড়াইতেছে, মানুষ আস্তে দৌড়ায়, উনি জোরে দৌড়ায়। কারণ আশেক, মদিনার পাগল, নবী পাকের মহব্বতের পাগল। গান গজল কইতেছে, বলতেছে, আর উনি খালি দৌড়াইতেছে। লোকেরা পিছন থেকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনার পর্যন্ত গিয়া যখন পৌঁছলো, নদীর কিনারে গিয়া কাছাকাছি যাবার পরে দেখে, আল্লামা জামির স্বপ্ন মিথ্যা না। নদীর মধ্যে জাহাজ, উপরে জাহাজের মস্তুরা দেখা যায়। আহ ইয়ারো কে বাতাও, আহ यारो क्या बताऊं, आह की तासीर को, आह यारो क्या बताऊं, आह की तासीर को। अर्श तक जाता है लेकिन
तुझ तक जाता है नहीं, अर्श तक जाता है लेकिन तुझ तक जाता है नहीं। आह कर दम दर्द मंदम सोखतम दीदार तू, आह कर दम दर्द मंदम सोखतम दीदार तू। তুমি দানি হালে মন্ডা মানছে গুয়াম পেশে তু, তুমি দানি হালে মন্ডা মানছে গুয়াম পেশে তু। ভিতরের খবরটা যার যত পরিষ্কার, তার সম্পর্কে তার মালিকের সম্পর্ক কেউ জানে না। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি জাহাজের উঁচা মস্তুরা দেখা চিৎকার দিয়া পিছনের দিকে তাকায়া বলে, দেখেছো আমাকে মক্কা মদিনায় নেওয়ার জন্য জাহাজ হাজির। লোকেরা হতভম্ব হয়ে গেছে, একজন আরেকজনের দিকে তাকায়, কিরে উনি যেই কথা বলেছে সেটাই তো সত্য হলো। এই জাহাজ কোত্থেকে আসলো, কে তার পাসপোর্ট ভিসা, কে তার কাগজ করে দিল? আরব সাগর পাড়ি দিয়া, লোহিত সাগর পাড়ি দিয়া মক্কা মদিনা পর্যন্ত পৌঁছতে হইলে সকল বৈধ কাগজপত্র, দেশ অতিক্রম করার কাগজ অনুমোদন লাগে। এইসব আল্লামা জামিকে কে করে দিলেন? বাবা ভাই বন্ধু নদীর কিনার পর্যন্ত পৌঁছলেন, দেখতেছে বাস্তব বিশাল বড় একটা হাজিদের জাহাজ নদীর মধ্যে নোঙ্গর করে আছে। আর একজন লোক জাহাজের থেকে উপরে উঠা হাত ইশারা দিয়া ডাকতেছে, ভাই কে আসেন, তাড়াতাড়ি আসেন। জামি, কার নাম আল্লামা জামিকে। ওই জামির জন্য একটা আসন এখন পর্যন্ত জাহাজের মধ্যে খালি আছে। এই জাহাজ ছাড়ার জন্য ওই আসনটা ফুলফিল হওয়া, আসন পরিপূর্ণ হওয়া শর্ত। যখন আমাদের আসনটা ভরবে তখন জাহাজটা ছেড়ে দিতে পারবো। এই জন্য আপনাদের মধ্যে কে জামি, অনেক লোক দৌড়িয়ে আসতেছে। এই জন্য ওই লোকটা বলতেছে, আপনাদের মধ্যে জামিকে হাত উঠান, তাড়াতাড়ি আসেন, আপনার আসন এখনো খালি। ওনার স্বপ্নের সাথে মিলছে না মিলে নাই? সবাই তো অবাক, হাই হাই ওনারে মনে করেছি মাথা গরম পাগল, মুখে কি বলে মাথায় কাজ করে না, রাত্রে ঘুমায় নাই। এখন দেখতেছি আল্লাহ, কথা তো ঠিক আছে, ওনার জাহাজ তো আসলেই এইটা। এই জন্য নিচের থেকে সারেং কর্তৃপক্ষ দৌড়ে আইসা জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি? আব্দুর রহমান জামি। কয় হা। আপনার আসন খালি, আপনার জন্য জাহাজ ছাড়তে পারি নাই, দয়া কইরা আসনে বসেন, এখনই জাহাজ ছেড়ে দেয়া হবে। যখন নাকি জাহাজে উনি গিয়ে বসলেন, কর্তৃপক্ষ জাহাজ মক্কা মদিনার উদ্দেশ্যে ছেড়ে দিলেন। সব মানুষ আপনাদের আমাদের মতো বসে বসে যার যার কাজ করে, কেউ নাস্তা খায়, কেউ পানি খায়, কেউ কাগজ চায়, কেউ সিট গুছায়। জামি চোখের পানি ফালায়া নবীর দুরূদ পাঠ করে। বাবু ভাই বন্ধু, তিনিও জানে না কেমন কইরা তিনি মক্কা মদিনায় যাইতেছেন। এই জন্য পাগল পারা হইয়া, হয়রান পেরেশান অস্থির হইয়া চোখের পানি ফলাইয়া তিনি কবিতা আবৃত্তি করে। আল্লাহ নবীর প্রেমের পাগল প্রেমের সাগর পাড়ি দেয়। যখন একদিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হয়ে গেল, জাহাজ কর্তৃপক্ষ রাত্রে জাহাজ চালাইলে রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য নির্দেশ দিলেন জাহাজ এখন নোঙ্গর করা হবে। আপনারা যে যেখানে আছেন উঠেন, সারা রাত উপরে নিচে আপনারা থাকবেন। আগামী দিন সকালবেলা সূর্য ওঠার পরে জাহাজ ছেড়ে দেয়া হবে। এই রাত্রি আমরা এখানে যাপন করব। ওই দিন ওখানে তারা রাত্রি যাপন করলেন। আবার পরের দিন নাস্তা পানি খায়া সকালবেলা জাহাজ ছেড়ে দিলেন। আবার সারাদিন চলার পরে সন্ধ্যার পরে আবার জাহাজ নোঙ্গর করলেন। আবার দ্বিতীয় রাত অতিবাহিত হওয়ার পরে পরের দিন জাহাজ ছাড়লেন। দ্বিতীয় দিন ছাড়ার পরে সন্ধ্যা হয়ে গেল,
জাহাজ নোঙর করলেন কিনারায়। পরের দিন সকালবেলা জাহাজ ছেড়ে দেয়া হয়। এমত অবস্থায় কর্তৃপক্ষ জাহাজের লোকেরা ডাইকা বললেন, ভাইয়েরা, আজকে আমরা জাহাজ কিছুক্ষণ চালানোর পরই আরব সাগর পাড়ি দিব। আরব সাগর এমন একটা সাগর যেখানে মানচিত্র ম্যাপ দিকে সামনে চলতে হয়, কম্প্রেসার দিকে চলতে হবে, আর আমাদের নঙ্গর করার সুযোগ নাই। চতুর্দিকে কোনো কুল কিনারা নাই। এটাই আমাদের স্থলভাগ, মাটির অংশ শেষ, এরপরে সাগর আর সাগর, পানি আর পানি। এই বক্তব্যটা যখন দিতেছেন, ঠিক এই অবস্থায় দেখতেছে সুটামু স্বাস্থ্যের অধিকারী হৃষ্টপুষ্ট বলিষ্ঠ একজন যুবক দৌড়ে দৌড়ে আসতেছে আর বলতেছে, ও ভাই রে, জাহাজের দায়িত্বে কারা আসো, একটু দাঁড়াও, আপাতত জাহাজটা ছেড়ো না, কথা আছে। জাহাজের লোকেরা দাঁড়াইস। ভাই বলেন, কি জন্য ডাকছেন? এখনই আমরা জাহাজ ছেড়ে দিব, আমাদের নির্ধারিত সময় আরব সাগরে পৌঁছা লাগবে। লোকটা ঈশা ডাক দিয়ে কয়, ভাই, এটা হাজিদের জামাত। হ্যাঁ, এটা হাজিদের জামাত। এটা কি মক্কা মদিনায় যাবে? লোকেরা বলেন, হ্যাঁ, এই জাহাজ মক্কা মদিনার উদ্দেশ্যে যাবে। জিজ্ঞাসা করে, আপনাদের হাজিদের তালিকার মধ্যে আব্দুর রহমান জামি নামক কোন ব্যক্তি আছে নাকি? সবাই ডাক দিয়া বলেন, হ্যাঁ, আমাদের একজন যাত্রী আছে, আব্দুর রহমান জামি। কি জন্য বলেন? লোকটা যুবক মানুষ, সুন্দর স্বাস্থ্যের অধিকারী ভদ্রলোক। ডাক দিয়া কয়, আমার একটু আব্দুর রহমান জামির সাথে কথা বলতে দেন, ওনাকে ডেকে পাঠান। জাহাজের মধ্যে গিয়া ঘোষণা করলেন, আব্দুর রহমান জামি, আপনার সাথে একজন লোক দেখা করার জন্য আসছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই দৌড়ে আসলেন। না জানি এই লোকটাই আমার পাসপোর্ট ভিসা কাগজ করছে, হয়তো বাসকে আরব সাগর পাড়ি দিব তার জানা আছে, এই জন্য দোয়া নিবে, আমাকে কাগজপত্র বুঝিয়ে দিবে। এই জন্য হয়তো বা উনি আমাকে খোঁজ করার জন্য আসছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই জাহাজের মধ্য থেকে উপরে তার সাথে দেখা করার জন্য আসলেন। এবার উনি ডাক দিয়া বলে, জামি, আপনি জামি, আপনাকে আমি চিনি। উনি জিজ্ঞাসা করেন, কিভাবে চিনেন? বিছনা নিয়ে আসেন। আপনার যে গাঠুরি, ব্যাগ, জামা কাপড়, থলে, যেগুলো নিয়ে আপনি মক্কা মদিনা রওনা করছেন, কই? চিনি, নিয়ে আসেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ এর মনটা ছোট হয়ে গেছে। আমার বিছনাপত্র নিয়ে আসতে কেন বলতেছে? এখন তো জাহাজ ছেড়ে দিবে। যখন বিছনাপত্র নিয়ে উপরে উঠলেন, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে লোকটা খপ্পস করে মজবুত করে ধরে ডাক দিয়া কয়, জামি, দোষ কিন্তু আমার না। আব্দুর রহমান জামিকে ধরে রেখে ডাক দিয়া বলে, ও জাহাজের কর্তৃপক্ষ, জাহাজেরা, মালিকেরা, জাহাজ ছেড়ে দাও। আব্দুর রহমান জামিকে মক্কা মদিনায় যাইতে দেয়া হবে না। মনটা ভালো আছে না খারাপ হয়ে গেছে? আব্দুর রহমান জামিকে কেন মক্কায় যাইতে দিবা না? কে তুমি? পরিচয় কি? লোকটা ডাক দিয়ে বলে, এলাকার বাদশা আমি। একদিন, 2 দিন না, আজকে 3 রাত পর্যন্ত আমাকে স্বপ্নে দেখানো হইতেছে, যুবক, জাম দেশের থেকে আব্দুর রহমান জামি মক্কা মদিনার উদ্দেশ্যে লঞ্চ যোগে, জাহাজ যোগে রওনা করেছে। প্রথম দিন অতিক্রান্ত হইয়া অমুক জায়গায় সফর করছে, রাত্রি যাপন করতেছে। ওই জায়গার মধ্যে গেলে তুমি তাকে পাইবা, খবরদার তাকে সেখানে আটকে দাও, সে যেন সামনে আগাইতে না পারে। আমাকে প্রথম রাত্রে স্বপ্নে দেখানো হলো, আমি কিছুই বুঝে উঠতে পারি নাই। সারাদিন ছটফট করে বুঝতে চেষ্টা করতে করতে দিন অতিবাহিত হয়ে গেছে। যখন আবার রাত্র হয়েছে, ঘুমিয়ে পড়েছি। আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমাকে কে যেন আইসা বলতেছে, যুবক, এই এলাকার নেতা তুমি, দায়িত্বে আছো তুমি। আব্দুর রহমান জামি অমুক জায়গায় সন্ধ্যায় নামবে, রাত্রে থাকবে, সকালবেলা আবার রওনা করবে। তুমি কিন্তু আব্দুর রহমান জামিকে আটকে দিও,
আব্দুর রহমান জামি যেন সামনে অগ্রসর হতে না পারে। আব্দুর রহমান জামি যদি মক্কা মদিনায় ঢুকে কিয়ামত কায়েম হয়ে যাবে। আব্দুর রহমান জামি মক্কায় ঢুকলে, মদিনায় ঢুকলে চন্দ্র সূর্য আসমান জমিন ঠিক থাকবে না। আমি পাগলপাড়া হয়ে গেছি। কোথায় জামিকে পাই, কোথায় লঞ্চ জাহাজ পাই, হাজিদের জাহাজ পাই। সারাদিন তন্ন তন্ন হন্য হন্য করে খুঁজেছি, আমি জামিকে খুঁজে পাই নাই। আল্লাহর কসম খেয়ে ওই লোকটা বলতেছি, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, গত রাত আবার যথারীতি আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি, হঠাৎ করে আমার নাকের ডগায় সুগ্রান, মিষ্কু আম্বার কস্তুরীর চেয়েও, মৃগ নাভির চেয়েও সুগ্রান আমার নাকের মধ্যে আসলো। আমি যেন ছটফট করতেছি। হঠাৎ ঘুমের বিবরতায় দেখি আমার ঘরের মধ্যে তিনজন সুন্দর অবয়ব চেহারা নিয়ে প্রবেশ করেছে। তিনজনের মধ্যে একজন দুইজনের কাঁধে হাত দিয়ে রাখছে, একজনের কাঁধের উপরে ডান হাত, আরেকজনের কাঁধে বাম হাত, মাঝখানের একজন সুন্দর মানুষ। উনি আমার ঘরের মধ্যে ঢুকে ডাক দিয়ে কয়, যুবক, নাকটাই না আরামে ঘুমাইতেছ। আব্দুর রহমান জামি সকালবেলা আরব সাগরে পাড়ি দিবে। যদি সে আরব সাগরে ঢুকে যায় তাকে আর ধরা যাবে না, রাখা যাবে না। যদি সকালবেলা গিয়ে আরব সাগর থেকে তারে বাধা না দাও, ফিরিয়ে না রাখো, আর সে যদি মদিনায় পৌঁছে, আর মদিনায় গিয়ে যদি রওজার কাছে দাঁড়ায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, এই কথাগুলি বলে বলে যদি সালাম দেয় আর মুসাফা করার জন্য যদি আমার রওজার দিকে এই জামি হাত বাড়িয়ে দেয়, রওজা থেকে উঠা মুসাফা করা দরকার হবে, জরুরি হয়ে যাবে। রওজার মধ্যে থেকে তাকে শুনাইয়া তার সালামের জবাব দেওয়া লাগবে। আমি নবী যদি সালামের জবাব দেই, আমি নবী যদি হাত বাড়ায় তার সাথে মুসাফা করার জন্য রওজা থেকে হাত বাড়াই, অবশ্যই অবশ্যই কিয়ামত হয়ে যাবে, চন্দ্র সূর্য বিদীর্ণ হয়ে যাবে, আসমান জমিন ভেঙ্গে পড়বে। এটা কিয়ামতের পূর্বে হবে। কাজী আমি এই কাজ করার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। ও আব্দুর রহমান জামি যেন মক্কা মদিনায় যাইতে না পারে, তাকে আটকিয়ে দাও। ভাইরে, আমার দোষ না, আমি 3 রাত পর্যন্ত স্বপ্নে দেখি। গত রাতে দেখি ওই 3 জন মানুষ আগন্তুক আমার ঘরে প্রবেশ করে। যিনি হাত 2 জনের কাঁধে দিয়েছেন, উনি আমাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক, টান টান করে ঘুমাও, জামি কিন্তু আরব সাগর পাড়ি দিতেছে। সকালে যদি তাকে ধরে না রাখো তাইলে সে মক্কা মদিনায় ঢুইকা কিয়ামত করে দিবে। এই জন্য আমি 2 রাত তোমারে স্বাভাবিক বলেছি, তুমি শোনো নাই, তারে খোঁজ করো নাই, আটকাও নাই। এই জন্য আজকে আমি সরাসরি তোমার কাছে 2 জন সাক্ষী নিয়ে হাজির হয়েছি। এই সাক্ষীর নাম আবু বকর, এই সাক্ষীর নাম হযরত ওমর ইবনুল খাত্তাব। আমি 2 জন সাক্ষী নিয়ে আসছি। উনি যদি মক্কা মদিনায় ঢুইকা কিয়ামত করে দেয় আল্লাহর আদালতে, এর জন্য তুমি দায়ী থাকবা, আমি নিষ্পাপ, আমি এর দায়ী না। এই জন্য 2 জন সাক্ষী নিয়ে তোমাকে জানিয়ে গেলাম। উনি বলতেছেন, যুবক বলতেছে, ভাই রে, এরপর থেকে আমার ঘুম নাই। আমার জামির ছবি দেখানো হয়েছে, এই ছবিটার সাথে স্বপ্নে দেখা ছবির মিল আছে। এই জন্য আমি বুঝতে পেরেছি তুমি জামি, তোমারে কিন্তু আমি যাইতে দিব না। অতএব জাহাজের কর্তৃপক্ষ, আপনারা জাহাজ ছেড়ে চলে যান, আমি কিন্তু জামিকে যাইতে দিব না, না হয় কিয়ামতের দিন রসুলের আসামি হয়ে দাঁড়ানো লাগবে। যখন নাকি এই কথা বলেছে, কর্তৃপক্ষ জাহাজ ছেড়ে দিয়েছেন, জামি রহমতুল্লাহ আলাইকে লোকটা ধরে রেখেছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই
যখন জাহাজ চলে যায় বুকটা ফেটে গেছে, কলিজা উল্টে গেছে, চোখ কানতে কানতে পানি শুকিয়ে গেছে, অন্তরের সাগরের তরঙ্গ আর ঢেউ, চোখের ছাগল খালি। এমত অবস্থায় সে মাটির ভিতরে পইরা বাচ্চা ছেলেদের মতো, শিশুদের মতো গড়াগড়ি করতেছে। আর ডাক দেয়া বলতেছে, मैं दूर हो, मैं दूर हो, मजबूर हो, मैं दूर हो मजबूर हो सैयद आलम, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, रुखसार से बुरका का जर्रा पर्दा उठा दो, रुखसार से बुरका का जर्रा पर्दा उठा दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ডাক দিয়া মাটির ভিতরে পইরা শিশু বাচ্চাদের মতো, বাচ্চাদের হাত থেকে খাবার নিয়ে গেলে যেমন মাটিতে পইরা গড়াগড়ি করে আর খাবারের জন্য চিৎকার করে, ঠিক জামি রহমতুল্লাহ আলাই মাটিতে পইরা চিৎকার দিতেছেন আর বলতেছেন, ও মদিনার পয়গম্বর, জীবনে হাঁটতে চলতে উঠতে বসতে সর্বসময় দুরুদের আমল করে তোমার সাথে কঠিন থেকে কঠিন একটা সম্পর্ক করেছি, আজকে সেই সম্পর্কের বিনিময়ে রাতের দাওয়াত পাইয়া তোমার কাছে রওনা করেছি, তুমি দাওয়াত দিলা, তুমি যাওয়ার অনুমতি দিলা, আবার 3 দিন যাওয়ার পরে তুমি পথে আমাকে আটকিয়ে দিলা। এইবার উনি বলতেছেন, ও মদিনার পয়গম্বর, যদি মদিনায় পুষতে পারতাম, মক্কায় পুষতে পারতাম, মদিনায় রওজার কাছে গিয়া তোমাকে যখন সালাম দিতাম গো নবী, সালামের জবাব না দিয়া তোমার কোনো বিকল্প রাস্তা ছিল না। তোমার কাছে যদি মুসাফা করার জন্য হাত দিতাম, তুমি হাত আমার সাথে না মিলিয়া তোমার সামনে কোনো রাস্তা খোলা ছিল না। এই জন্য ওনার কথার থেকে বোঝা যায় উনি মদিনা গেলে আল্লাহর রসুল তার সালামের জবাব দেওয়া লাগতো। একজন কবরের মানুষ জীবিত মানুষের সালামের জবাব কিয়ামতের আগে দিতে পারে না। একজন মানুষ জীবন্ত মানুষের সাথে মৃত মানুষ মুসাফা করতে পারে না। উনি এখানে থাইকা ডাক দেয়া বলতেছে, মাই দূর হো মজবুর হো আয়ে সাইয়েদে আলম। উনি বলতেছে, নবী আমি অনেক দূরে, আমি যাইতে পারি না, আমি মজবুর, আমাকে ধরে ফেলেছে, আমাকে তোমার স্বপ্নে দেখানো লোকটা আটকে দিয়েছে, এই জন্য আমি মক্কা মদিনা যাইতে পারি নাই। তবে নবী পাক যদি যাইতে পারতাম, আমার সাথে তুমি দেখা না দিয়াও নিস্তার ছিল না, আমার সালামের জবাব না দেয়া তোমার উপায় ছিল না, আমার সাথে মুসাফা না করে তোমার গতি ছিল না। তবে হ্যাঁ, যেহেতু তুমি যাইতেই দিলা না, এটা বুঝতে পেরেই তুমি আমাকে আটকে দেওয়ার ব্যবস্থা করেছ। নবী পাক 1000 মাইল দূর থেকে আমি তোমার রওজা কাছে দুরুদ পাঠাই, তোমার উপরে আমি সালাম পাঠাই, এত জোরে তুমি আমার সালামের জবাব দিবা যেন মদিনার থেকে দেওয়া সালামের জবাব আমি আমার শাম দেশে, আমি আমার জাম দেশে বসে শুনতে পাই। এই জন্য ডাক দেয়া বলতেছেন, লিল্লাহে মুঝে हुस्ने खुदा दाद दिखा दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ডাক দিয়া বলতেছেন, নবী যদি যাইতাম দেখা না দিয়া উপায় ছিল না, যেহেতু যাইতে দিলে না, দেখা না দিয়া মাপ পাইলা, তবে যদি সেখানে যাইতাম
রুখসার সে বুরকা কা জর্রা পর্দা উঠা দো। সেখানে গেলে বলতাম তোমার পর্দাটা খুলে দাও, তোমার চেহারা থেকে কাপড়টা খুলে দাও, আমি নবী তোমার কুদরতি চেহারাটা দেখে যাই। যেহেতু যাইতেই দিলা না, মুসাফাও করলে না, আর তোমার চেহারা থেকে কাপড় সরে তোমাকেও দেখার সুযোগ হলো না, তবে ওইখান থেকে আমার সালামের জবাব দাও যেন শুনতে পাই। ওই যিনি তাকে আনতে গেছেন উনি বলেন, আমি ওনার কথাগুলি ওজন করেছি, ওনার কথাগুলো আমি অনুধাবন করেছি। জামি রহমতুল্লাহ আলাইহির কবিতার শব্দগুলি আমি রিসার্চ করেছি, অ্যানালাইসিস করেছি। আমি দেখেছি তার প্রত্যেকটা কথা, তার প্রতিটা শব্দ, তার প্রতিটা বচন, তার প্রতিটা অভ্যয়, তার প্রতিটা বর্ণ অ্যানালাইসিস করলে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত তার পুরা শরীর সম্পূর্ণ লোমকূপ পশমের কোপায় কোপায় নবী পাকের মহাব্বতে ভরা। এই জন্য ডাক দিয়ে বলতেছেন, ও জগতের উম্মত, ও জগতের বান্দারা, কান খুলে শুনে রাখো। একজন সাধারণ গরিব মানুষ, কোটি টাকার মালিক না, একজন স্বাভাবিক মানুষ, অনেক বড় নামি দামি কিছু না, কিন্তু যখন তার সাথে রসুল পাকের সম্পর্ক হয়েছে টাকা পয়সার মাধ্যমে নয়, পরিচিতি হয়েছে দুরূদে শরীফের মাধ্যমে। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি এখনো রাতে গভীরে হাঁটতে চলতে উঠতে বসতে সর্বসময় হাবিব কিবরিয়া সরকারে দো আলম নবী আখেরি নবী নূর মুজাসসাম সরওয়ারে দো আলম ওই নবী তাজদারে পয়গম্বরের উপর যদি কেউ এখনো দরুদের কালিমা পাঠ করে, অবশ্যই তার সাথে নবী পাকের গহীন সম্পর্ক হবে। এমনকি সুফিয়ায়ে কেরাম আমল লিখেন, ১৬ লক্ষ দরুদ পড়ার পরে আল্লাহ তাকে সরাসরি নবীর রওজার কাছে দাঁড় করাইয়া দিবি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন। কোন ব্যক্তি যদি আল্লাহ রসুলের উপরে একবার রহমতের দুরূদ পড়ে, 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, 10টা নেকি দান করে, 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে। একটা দুরূদের দ্বারা একজন ফেরেশতা আরশে আজিমে তৈরি কইরা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া ওই দুরূদ পাঠকারীর জন্য দোয়া করতে থাকে। ছোট্ট আমল দুরূদ শরীফের করা যাইব তো ইনশাআল্লাহ। একান্ত কিছু না হইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বড় মনে করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে ছোট আসেনি? করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাইলে আজকের আশা বসা আমাদের সার্থক হবে, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন কারীমের আয়াতের উপরে কিছু আলোচনা করবো। আল্লাহ তাআলার কোরআন শরীফের থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের আমলকে ভালো করো, আর মানুষের সাথে যখন কথা বলবো তখন ভালো কথা বলো, সৎ কথা বলো। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল 7 ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন ভালোবাসা। আর কোরআনে কারিমের আয়াতগুলো একাত্র করলে দেখা যায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া থেকে বিতাড়িত করে দিবেন। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দান করবেন, অর্থাৎ জান্নাত দিবেন না। তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, জান্নাত দিবেন। আবার 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা খারাপ জানেন, সত্যতা পোষণ করেন, অপছন্দ করেন। এদেরকে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ জাহান্নাম দিবেন। তাদের মধ্যে এই 7 শ্রেণীর যাদেরকে আল্লাহ অপছন্দ করেন, তাদের মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা মানুষের সাথে খারাপ, কটু, অপছন্দনীয়, অসুন্দর, রূঢ় আচরণ করে, ভালো কথা না বলে, কথাবার্তা খারাপ বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে, হে ঈমানদাররা, তোমরা তোমাদের সামগ্রিক কাজের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, এক। দ্বিতীয়ত নম্বর হলো মানুষের সাথে ভালো কথা বলবা, তোমাদের আমলগুলিকে তোমরা ভালো করবা। যদি করো তোমরা কামিয়াব, সফল কাম। আর বড় কামিয়াবি হলো পরকালে জান্নাত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন মানুষের সাথে কি কথা বলার জন্য, ভালো কথাবার্তা যাতে কেউ কষ্ট না পায়। এজন্য আল্লাহ রাসূলের হাদিস,
ছোট ছোট বাচ্চারা পড়ে মাদ্রাসায়, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলেন প্রকৃত ইমানদার মুমিন হওয়ার জন্য শর্ত হলো যেন তার কথার দ্বারা, তার হাতের আচরণের দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। যদি কারো কথার দ্বারা, হাতের দ্বারা কেউ কষ্ট থেকে নিষ্কৃতি পায়, মুক্তি পায়, আল্লাহ রসুল বলেন সে প্রকৃত ইমানদার। আর প্রকৃত ইমানদারের জন্যই পরকালে জান্নাত। কিন্তু আমাদের এই যে হাতের ব্যাপারে, কথার ব্যাপারে অসংখ্য আছে যে মানুষের কথায়, আচরণে, আমল তো ভালো করা ভিন্ন জিনিস, আল্লাহকে তাকওয়া করা ভিন্ন জিনিস, কিন্তু নিজের মুখ থেকে তো নিজে পারি ভাষার দ্বারা কাউকে কষ্ট না দিয়ে ভালো ব্যবহার করতে। কি বলেন, পারা যায় কিনা? আল্লাহ রসুল বলেন যদি কেউ এটা করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, ওয়াদা করছেন। ভালো ব্যবহার কেমন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মক্কা থেকে মদিনায় আসতেছেন। ওনার আসার পিছনে কারণ হলো ওনার চিন্তা, আল্লাহ আমি থাকি মক্কায়, মক্কা হলো তোমার ঘর, এই মক্কার তুলনায় কিন্তু মদিনার প্রশংসা বেশি। এটা কি জানেন? মক্কার তুলনায় মদিনার প্রশংসা বেশি। এজন্য আল্লাহ রসুল বলছেন তোমরা যখন মক্কা মদিনা জিয়ারতে আসবা তখন মক্কা থেকে তো মদিনায় যাবা, মদিনায় গেলে তোমরা কিছু কেনাকাটা করো, তোমরা সেখানে কিছু কেনাকাটা করো। কেন বলছে জানেন? যে হজের মৌসুমে বহুত মেহমান মক্কা মদিনা আসবে, মক্কা থেকে মদিনায় গিয়ে কেনাকাটা করলে মদিনা এলাকা দুইটা পয়সা লাভ হইলে তারা সুখী শান্তিতে থাকবে। তাহলে হুজুরের মায়া মোহাব্বত কাদের জন্য ছিল বোঝা গেল? মদিনাওয়ালাদের জন্য। এখনো যারা মক্কায় মদিনায় গেলে তো দেখেন বহুত পার্থক্য আচারে, আচরণে, ব্যবহারে, আবহাওয়ায়। মদিনা মক্কার আবহাওয়া তো বহুত বেশ কম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মানুষের ব্যবহার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উনি মক্কায় থাকেন। তো উনি সিদ্ধান্ত নিলেন আমি কি করি, হায়াত কবে বাসি মরি, মক্কায় মরতে পারি, মদিনায় পড়তে পারি। তো সর্বশেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে আসি, জিয়ারত করে আসি। আর যদি ওখানে জিয়ারত করে ওখানে মরে যেতে গেলাম তাহলে রসুলের সাথে আখিরি সালাম কালাম করে মক্কায় চলে আসলাম। এই সাহাবী মক্কি সাহাবী। তবে এখন তো মক্কা থেকে মদিনা খুব সহজ, সকালে রওনা করলে আসর পড়া যায়, মাগরিব পড়া যায়, বা ভালো করে ফজর সাথে সাথে রওনা করলে জোহর অনেক সময় লাস্ট টাইমে পড়া যায়। কিন্তু তখন মক্কা থেকে মদিনায় পৌঁছতে 14-15 দিন রাত সময় লাগতো। অর্থাৎ রাইতে দিনে মনে করেন 14 রাত 14 দিন এরকম সময় লাগতো, 15 দিন। আইতে যাইতে 1 মাস সময় লাগতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সকলকে বলে শুনে, ছেলে মেয়ে, মা বাপ, স্ত্রী, পরিবার পরিজনের সবার থেকে বিদায় নিলেন, 1 মাসের খাবার নিলেন। কারণ উনি যাইতে লাগবে 15 দিন, আসতে লাগবে 15 দিন, ওখানে থাকলে না হয় রওজা মেহমানদারি হইল। স্বাভাবিকভাবে উনি 1 মাসের খাদ্য খোরাক নিয়ে উনি একটা উট নিলেন, নিয়ে উনি মক্কা থেকে মদিনায় রওনা করলেন। যে মদিনার মানুষ ভালো, মদিনার মাটি ভালো, মদিনার আবহাওয়া ভালো, মদিনায় রসুল শুয়ে রয়েছে, মদিনার জন্য রসুল দোয়া করছেন, মদিনাওয়ালাদের ব্যবহার ভালো, ওদের সাথে সদাচরণ করার জন্য সব কিছু মিলিয়ে সাহাবী মক্কা থেকে মদিনায় যায়। 1 দিন, 2 দিন, 3 দিন যাইতেছেন। রাত্র হইলে কোথাও বিশ্রাম করেন, আবার দিনের বেলা উট দৌড়ান, আবার বিশ্রাম করেন। যাইতে 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 14 রাত, 14 দিন অতিবাহিত হয়েছে। একদিন যদি আল্লাহ শুকর ঠিক মতো উট দৌড়ায় তাইলে রসুলের রওজা পেয়ে যাব, তাহলে খুব কাছে গেছে। তো এখন রাত্র আসছে যে আগামী দিন ইনশাল্লাহ আমি মদিনায় পুষবো। এই রাত্র আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মক্কি সাহাবী দেখলেন যে বিশাল বড় একটা বাগান সামনে, বাগানের মধ্যে দিয়ে মদিনার পথ। তখন তার এত সুন্দর পথ ছিল না, গাছ গাছলা, বাগান, উঁচা নিচা, পাহাড়, টিলা, শক্ত নরম ভূমি, এর মধ্যে মদিনা মক্কা পথ। উনি সেখানে গিয়ে দেখলেন যে একজন বুড়ো মানুষ, বিরাট বড় একটা গাছ, এই গাছটার সাথে এই বুড়া বেড়ায় শিকল লাগে, মাথা লাগে, সুন্দর করে বালিশ বুলিশ বানিয়ে কোন রকম টালি টোপলা দিয়ে শুয়ে ঘুম যায়। উনি চিন্তা করলেন যে এইভাবে গাট্টি গুট্টি উনিও মনে হয় মদিনার সফরকারী, মদিনায় যাবে, রাত্র হয়ে গেছে, বিশ্রাম করতেছে, তো বুড়া দ্বারা আমিও থাকি। এই কথা বললে এই মক্কার যুবক
ওনার যে বাহন ছিল উট, উটটাকে সুন্দর করে ওই গাছটার সাথে একটা রশি দিয়া বাঁধলেন। উনিও ক্লান্ত শ্রান্ত, সাথে অল্প স্বল্প যা খাবার ছিল হাওদাস থেকে উটের পিঠের থেকে বান্ডবাটি নামায়া উনিও খাইলেন। উটটাকে সুন্দর করে বেঁধে ওই মক্কি সাহাবি, মক্কার যুবক সুন্দর করে সেখানে আরামের বিছনায় শুয়ে গেলেন। ওনার হিসাব ছিল এই বৃদ্ধ লোকটাও মদিনায় যাবে, সকালবেলা উনি সহকারে আমি একাত্র মদিনায় রওনা করব। এই জন্য উনি ওনার উট বাহনটাকে গাছের সাথে বাইন্দা নিজে খায়া ঘুমিয়ে গেলেন। একটু পরে ঘুম থেকে উঠলেন, উইটা দেখতেছেন গাছের সাথে রশি আছে, কিন্তু রশির সাথে উট বান্ধা নাই, উট খসে ছুটে গেছে। মক্কি সাহাবী চিন্তা করলেন, হায় হায়, উট যদি না পাই কেমনে যাব মদিনা, উট যদি না পাই কেমনে যাব মক্কা, তাছাড়া উটেরও তো দাম আছে। উট খোঁজার তালে বের হলেন। আবার ঘুম থেকে উঠে দেখেন বুড়া নাই। এখন সন্দেহ হইল না কি বুড়া কি মদিনার লোক না মদিনায় লোক, না ঘোড়া উট নিয়ে গেলেন না মদিনায় চলে গেলেন, বুড়ারে কেন পাই না। এই জন্য মদিনার মক্কার যুবক তার উট বাহন খোঁজা শুরু করলেন। চতুর্দিকে খুঁজতে খুঁজতে না পাইয়া জঙ্গলার ভিতরে ঢুকলেন। না কোনো পাতা লতা খাওয়ার জন্য আমার উটটা এখানে চলে গেল। ভিতরে ঢুকতে ঢুকতে অনেক দূর গিয়ে দেখে আল্লাহ, সুন্দর লম্বা হইয়া তার উটটা পড়ে আছে, উঠে প্রাণ নাই, মরে গেছে। উটটার মাথা ডাফাটা রক্তক্ষরণ হইয়া অনেকগুলি জঙ্গলার মধ্যে তার উটের রক্ত পড়ে আছে। আর চতুর্দিকে তাকাই দিয়ে দেখেন ফাঁসে ওই বুড়া। বুড়ার কাছে যে জিজ্ঞাসা করে, মুরব্বী ও বুড়া চাচা, এই উটটা আমার, উটটা এখানে মরে গেছে কিভাবে জানেন? বুড়া তেলে বেগুনে জ্বলে উঠলো, ডাক দিয়া কয়, বেটা তোর বাড়ি কই আইসুস থেকে? উঠ তোর? কয় হা। কয় তাহলে উঠ তো মারছি মারছি, তোরেও মেরে হলাম। এবার যুবক বুঝলে দিতে আমার উঠ মেরে লিস, আমার উঠ মারছে কেরা? কথা কয় না মেয়েরা, এই অবস্থা কে আপনাকে? উঠটা মারছে কে? বুড়ায়। এখন সে চিন্তা করলেন, উঠ আমার মেরেছেন, আপনি কেন বুড়া বলেন? বুড়া ডাক দেয়া বলতেছে, যুবক বাড়ি কই? কয় মক্কা। এবার ডাক দেয়া কয়, ও মক্কার সাহাবী, এই যে দেখো একটা বাগান, এইটা একটা শক্ত পাথরি জায়গা ছিল। এই জায়গাটার মধ্যে আমি অনেক কষ্ট করে পাথরি মাটিগুলি কাইটা 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 ছড়ায়া অনেক দূর থেকে নরম মাটি আইনা এই জমির ভিতরে লাচ্ছা পানি দিয়া শস্যা, এরপরে আমি নরম কইরা অনেক দিন পর্যন্ত খেজুরের বিচি লাগাইয়া চারা কইরা, বুঝেন, এখানে রোপণ করছি। এটা আমি খাজুরের বাগান করু। দীর্ঘদিন আগে বাগানে চারা লাগাইছি, বড় হইছে। এই জন্য জঙ্গলি কোনো প্রাণী যাতে আমার খেজুরের চারা নষ্ট না করে, এই জন্য আমি এখানে তাইকা তাইকা প্রতিদিন পাহারাদারি করি। হঠাৎ করে গাছের গোড়ায় ঘুমিয়ে গেছি, আজকা দেখি সব সব ঝপ ঝপ। ফাতা খাইলে না শব্দ হয় না? কলা পাতা খাইলে গরুয়ে, হ্যাঁ, এইটি তো ভালোই বোঝেন। কান খারা ৮০,০০০ টাকার গরু, কিছুক্ষণ পরে দেয় কিরি কালা হাতা তো খায়, উইডা দে হুয়া গরু সুইডা হেতের ঘরেতে নেয় কালা হাতা খায়। আল্লাহ তুই বাজাইস রে, আবার নাকি ছেড়ে দিল সোরে, এই বাজে তাহলে মন্তব্য। তো কলা হাতা খাইলে, অন্য কিছু খাইলে, গরু হাঁটলে ফাজাইলে শব্দ হয় না? এই বুড়া বলতেছে, বাবু মেজাজ গরম, চোখ গরম, দেখতেছি যে আমার গাছের বাগানের ভিতরে শব্দ শোনা যায়। দৌড়ি আইসা দেখি এই উঠ আমার ছোট ছোট খেজুর গাছের নরম নরম পাতাগুলি, ডিগগুলি চাবে চাবে খাইতে আছে। কথা কি বুঝেন? এখন বুড়া কইতেছে, আমি দীর্ঘদিন পর্যন্ত, আরব দেশের মাটি খুব শক্ত, এই ফাতরি মাটি, শক্ত মাটি কাইটটা পরে আমি এগুলি দূরে ফালাইয়া আবার নরম মাটি আইনা, পানি আইনা, গাড়ে কইরা চৈসা কি সুন্দর করে আমি এটা খেজুরের বাগান করছি। আর এই অবস্থা তোমার উট আমার বাগান নষ্ট করে দিয়েছে। এই জন্য আমি রাগের মাথায় এসে ফাতর মারছি, তোমার উটের মাথা ফাইটটা গেছে।
উট পইরা গেছে, রক্তক্ষরণ হইতে হইতে বাবা উট মইরা গেছে, তোর উড়ের কারণে বাগান গেছে, এই জন্য উট মারছি, তোরে মাইরা লাভ রাইকে লাভ নাই, তোরেও মারুম। এখন যত মদিনা মক্কা, এই তো মক্কার মানুষ না, এটা সাতানা সাতানা রাগ শরীর খুব, সে ডাক দিয়ে বলতেছে, বুড়া তুমি আমার উট মেরে ফেলেছো জঙ্গলার মধ্যে, আমারে তুমি মারতে পারবো না, তোমারে আমি জীবিত রাখবো না, যেহেতু আমি 14 দিন 15 দিন যাইতে হবে, আবার 14-15 দিনের 1-2 দিন এখনো বাকিও আছে, এরপরে আমার উটটা তো টাকা, এই উটে বাচ্চা দেয়, দুধ দেয়, এগুলি আমাদের সম্পদ, এগুলি আমাদের গাড়ি, এগুলি আমাদের বাহন, তোমার খেজুরের সারা নষ্ট করছে, এই বললে তুমি আমার উট মাইরা ফেলাইছ। বলতে না বলতে যেই উট পাথরের দ্বারা মারা গেছে, উটটা লয়া বিসমিল্লাহ কইরা জোব বুঝা কোপ দিয়া শিরা ঠাওয়ার কইরা বুড়ার মাথায় চালাইয়া দিছে। বুড়ার মাথায় যখন পাথর মারছে, পাথরের কোনা মাথায় রাখবা গেছে, কিতাবে লেখে বুড়া সরকার মতো ঘোরা শুরু করছে। জোয়ান ফুরানোর লোক বুড়া মানুষের তাফলে লাভ আসেনি, হ্যাঁ কইতো সানা সাহস করে বেগুন বুড়া তো তাফ লইবেন নি, হার এগুলোকে পারবেন না, তো কমনি লেঙ্গি দিয়ে হালে দিব। যখন তার মাথা ফাইটে গেছে, মাথার থেকে বুড়া রক্তক্ষরণ হইতে হইতে বুড়াও সরকার মতো ঘুরতে ঘুরতে ঘোরার লাগে মাথা দিয়া ইন্না লিল্লাহি। বুড়া যখন মারা গেছে, রাগের মাথায় পাথর মারছে, এইবার যুবকের হুশ ফিরে আসছে। আল্লাহ মারছে মারছে, ঘোড়া মারতো, উট মারছে, যা হইছে হইছে, আমি তো বুড়া মেরে লেছি, এটা তো আমি ঠিক করি নাই। দীর্ঘ সময় পর্যন্ত বসে এবার চোখ খুলে চিন্তা করছে, আল্লাহ বসে থাইকা লাভ হবে কি? এই বুড়ার কেউ না কেউ তো এই দেশে আছে, অথবা কেউ না কেউ তো আমার এই জঙ্গলার মধ্যে দেখেও ফেলতে পারে, তাইলে কিন্তু আমার নিস্তার নাই, আমারে ধইরা ফালাবে। তৎকালীন সময়ে দুনিয়ার কোন নরমাল শাসন চলে না। 26 লক্ষ বর্গ মাইল এরিয়ার রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদালত। সহজ ব্যাপার কোন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। যেই লোকটা শুধু তলোয়ার ছাড়া, গল্লা নামান ছাড়া কিচ্ছু বোঝে না, একবারে বেশি 2বার কথা কইলে আগে গর্দান নামায়, গর্দান শরীর আলাদা কইরা কয়, কি কইতে চাইছে এবার কও, কথা বুঝুন কিছু। এক ইহুদি আর এক মুসলমান বাজ্যে ঝগড়া হানি দেওয়ালে, লম্বা কথা। তো ও হুজুরের কাছে ফয়সালা দিছে, গেছে, হুজুর ফয়সালা দিয়া দিছে, দেওয়ার পরে মুসলমান কটা মানে না, আইসে কত লইল আমরা সানি করি, সানি করবা কই ওমরের কাছে আইসে, আইসা ওমরে জানাইছে, ওমর কয় তাহলে হুজুরের ফয়সালা কিটা দিছিল, ওই কয় যে, কয় তাহলে দাঁড়াও আমার ফয়সালা নিয়ে যাও। ঘরে ঢুকছে, তলোয়ার আগে খুললে লইছে, ভিতরে যাইয়া আইনা গর্দানে নামিয়ে দেখে হল যাও ফয়সালা শেষ, এক খুব গর্দান ফলাই দিছে। এরপরে কয় কি কইতেছে চিল্লা কও, আর যদি না কও তা আমারটা শোনো, রসুল যেখানে ফয়সালা দিছে, রসুলের ফয়সালা না মান্য কোন সাহসে ওমরের কাছে আইসো, ওমর ফয়সালা করছে যাও, আত্মীয় স্বজন কল্যাণ ধর লিয়ে দিত, আত্মীয় খবর দিছে, মাথা ধরলে হয়ে গেছে। এই হলো ওমর। এখন ওমরের শাসন। এই যুবক চিন্তা করতেছে, আল্লাহ এনে বেয়ে বেজে ফিরিতি ফিরিতি কথা বলি, চিন্তা ভাবনা করি, শাসন তো ওমরের, এই লোকটার কেউ না কেউ তো আছে, অথবা ওমরের গোয়েন্দাগিরি ঘরে এনে সেই ঘরে যদি আমারে দেখে তাইলে আমার উপায় হবে কি? দরকার নাই যার মদিনা টদিনা হিজরত নসরত এত বয়ান টয়ান, 1900 মক্কা মুখে রওনা করছে। কই যায়? কই যায়? মক্কা কি নিজের দেশ? এই আমার উগা দুগা আছে মুসলিম, আমার এই চললো। মক্কা কি বাইরের বাড়ি নি, মায়ানি বলে বিয়া দিছে বাইরের বাড়ি। মক্কা নিজের এলাকার দিকে রওনা করছে, আমি নিরাপদ, এই দেশে থাকলে আমার ঝুঁকি আছে, জীবনের নিরাপত্তা নাই, আমি মার্ডারের মধ্যে পড়ব, কেসাসের মধ্যে পড়ব। এই জন্য যখন উনি রওনা করেছে, মক্কার দিকে দৌড় শুরু করেছে, যাইতেছে যাইতেছে, পালায়, হত্যা থেকে বাঁচবে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, নিজের নিজে ডাক দিয়ে ও মক্কার যুবক, মক্কায় যাইতে পারবি, পালাইতে পারবি, জীবনে তুই হত্যা করছো কেউ জানবে না, কিন্তু যেই দিন তোমার এই হত্যার বিচারটা হবে,
আর যিনি বিচারটা করবে তিনি কিন্তু দেখতেছে, আদালতে কিয়ামতে তার থেকে বাঁচতে পারবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কত যুবক দাঁড়ায় বলতেছে, আল্লাহ যদি আজকে আমি দৌড়িয়ে যাইতে পারি, দৌড়াইতে পারি, মক্কা গিয়ে আত্মগোপন করতে পারি, কেউ দেখবে না। কিন্তু কিয়ামতের দিন যখন এই হত্যার বিচার হবে, আর যিনি হাকামুল হাকিমিন বিচার করবেন তিনি তো সাক্ষী দেখতেছি। আরে আকেল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है, कि एक दिन अपना मुँह खुदा को भी दिखाना है। ভাইরা উনি বলতেছেন, হায় হায়, আমি যদি দৌড়িয়া যাই কেউ আমার দেখবে না, কিন্তু যিনি দেখার তিনি দেখতেছে কিনা, জোরে বলেন। থমকে দাঁড়িয়ে গেছে। এবার তার মুখটা ঘুরেয়া মক্কা থেকে মদিনামুখী হইয়া দৌড় শুরু করেছে। জংলার মধ্যে গিয়া যেই জায়গায় পাথর মাইরা ওই বৃদ্ধ লোকটারে শহীদ করছে, মারাছে, ওই লোকটার কিনারে গিয়া বইসা বইসা ঝিমাইতেছে। চিন্তা হয়রান পেরেশান। এই লোকের অভিভাবককে, এর গার্জিয়ানকে, এই যাকে হত্যা করছি এই মাকতুলের আপনজন লোককে চিন্তা করতেছে করতেছে। একটু পরেই দুইজন যুবক আইসা জঙ্গলার মধ্যে তন্ন তন্ন খোঁজা শুরু করেছে। দেখতেছে একজন যুবক বসা, একটা উট আর একজন বুড়া মরা। যায় দুইজনে জিজ্ঞাসা করো, যুবক বাড়ি কই আসছো কোত্থেকে? উটের মৃত্যুর ঘটনা কি, আর এই বৃদ্ধ বা কিভাবে মারা গেছে একটু বলো। সব ঘটনা খুলে বললেন। মক্কা থেকে মদিনা রওনা করেছি, বুড়া দেখা ঘুমিয়ে পড়েছি, সব ঘটনা বললেন। উনি আমার উট মেরে ফেলেছে, রাগের মাথায় ওনাকে পাথর মারছি, উনিও মারা গেছে। বাইরে এই মৃত্যুর আসামি হওয়ার ভয়ে পালাইয়া গেছি। আবার চিন্তা করেছি আজকে দুনিয়ায় পালাইতে পারবো, আখেরাতে তো পালানোর জায়গা নাই। যিনি বিচার করবেন তিনি তো দেখতেছেন, এই জন্য আবার ফিরে আসছি। আইসা লাশের কাছে বসে গেছি। এই লাশ আমি বানাইছি, ওরে হত্যা আমি করেছি। এই জন্য আমি দুনিয়ার জীবন থেকে এই হত্যার বিচার গুনাহ পরিশোধ কইরা কবরে যাইতে চাই, কারণ আমার হাতের দ্বারা একজন মানুষের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি যদি আমি নিয়ে কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য ক্ষতি পূরণ কইরা সাধন কইরা আমি কবরে যাব। এই জন্য লাশের কাছে বসে গেছি। দুইজন যুবক কয়, ভাই রে, এই বুড়া আমাদের পিতা, আমরা দুই যুবক ওনার সন্তান। উনি প্রতিদিন নির্ধারিত সময় বাড়িতে যায়। আজকে ওনার বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে তাকে খোঁজ করার জন্য আমরা এসেছি। এই মুহূর্তে তোমাকে ছাড়তে পারি না, তোমরা আমার বাবার হত্যার আসামি। এই জন্য যুবকের দুইজন ধরে আর একজন তার বাবার লাশ কান্দে করে সোজা চলে গেলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে গিয়া রাত্র আদালত বন্ধ, খবর পাঠাইলেন ওমর, মক্কি এক সাহাবী একজন পথিককে শহীদ করেছে, পাথর মেরে মেরে ফেলেছে। এই জন্য উভয়কে তোমার কাছে হাজির করা হয়েছে। ওমর বলেন, মৃত ব্যক্তির লাশ অভিভাবকদের কাছে দিয়ে দাও, দাফন করে ফেলবে, আর তাকে আটকিয়ে রাখো। আগামী দিন সকালে মৃত্যুর পরিবর্তে তারে ফাঁসিতে ঝুলানো হবে। কেসাসে কেসাস, হত্যার পরিবর্তে হত্যা আদায় করা হবে। আর এর জন্য মৃত ব্যক্তির অলিওয়ারিস স্ত্রী সন্তান যারা আছে তারা তাদের বিচার নেওয়ার জন্য, প্রতিশোধের জন্য হাজির হবে। যখন নাকি উভয়কে নির্দেশ দিলেন, লাশ কর্তৃপক্ষ নিয়ে দাফন করলেন আর ওনাকে আটকিয়ে রাখলেন। সকালবেলা বিচারের জন্য লাশের পক্ষ হাজির। বুঝেন কথা? লাশের পক্ষ হাজির হয়ে গেছে। আর এই মুহূর্তে লাশের পক্ষ আসার পরে ওমরের কাছে সংবাদ গেছে, ওমর, হত্যার বিচারের জন্য আপনি এজলাসে আসেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিরকুট দিয়া কাগজ লেখা আসামির কাছে পাঠাইলেন, ও মক্কি সাহাবী, তোমার কাছে জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো, সেটা পূরণ করা হবে। কারণ মৃত ব্যক্তির লোকেরা আসছে, একটু পরেই তোমার ফাঁসি কার্যকর করা হবে। যখন তাকে এই চিরকুট দিয়া পাঠালেন, সাথে সাথে সে চিরকুট পরে কাগজটা পরে যিনি বাহক ছিলেন, কাগজের পিয়ন ছিলেন, তাকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমি মক্কা থেকে মদিনায় আসছি, এই দেশে আমার আপন বলতে কেউ নাই, মনে যত ইচ্ছা আছে, শেষ ইচ্ছা যেটা সেটা বলবো আমি ওমরের কাছে, অন্য কারো কাছে বলবো না। যদি আমার ইচ্ছা পূরণ করতে হয় ফাঁসিতে ঝুলানোর আগে, তাইলে আমার কাছে ওমরকে আসতে হবে। ওমর ইবনুল খাত্তাবের কাছে সংবাদ পেছিল, ওমর ওনার শেষ ইচ্ছা আপনার কাছে বলবে, আর কারো কাছে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে চিন্তা করলেন, সাধারণ লোক। ওমর নিজে চলে আসলেন, আসামির ঘরের মধ্যে আইসা জেল সেল যা বলেন জিজ্ঞাসা করলেন, যুবক কি জন্য আসতে বলতেছো? আমি ওমর। উনি ডাক দিয়ে, হুজুর, জীবনের একটা শেষ ইচ্ছা, আমি মক্কায় পারিবারিক দৈন্য দশার কারণে, অভাব অনটন অভিযোগের কারণে একজন ইয়াহুদির থেকে কিছু টাকা করজ নিছি। আজকে আমি হত্যার আসামি হয়ে আপনার আদালতে হ্যান্ডকাফ লাগাই আছি, আমাকে ফাঁসিতে ঝুলাবেন। দেশে মক্কায় আমার ইয়াহুদির ঋণের কি হবে আমাকে বলেন। कैसे कैसे ताजदारी फादशाह चल बसे, कैसे कैसे ताजदारी फादशाह चल बसे, वह खजीना बालखाना शान शौकात क्या हुई, वह खजीना बालखाना शान शौकात क्या हुई। লোকটা ডাক দিয়ে, ওমর, আমি তো একজন ইহুদির ঋণ আছি, মুসলমানের ঋণ নিয়ে কবরে যাইতে সাহস করে না, আমি ইহুদির ঋণ নিয়ে কিভাবে কবরে যাব? ইহুদির টাকা আমার পরিশোধ করা লাগবে। এই জন্য আমার জীবনের শেষ ইচ্ছা হলো, আপনি আমারে 1 মাসের ছুটি দেন। উনি হত্যার আসামি, মৃত ব্যক্তির লোকেরা আইসা তারে ঝুলানোর অপেক্ষায় আছে, দাঁড়িয়ে আছে, তারে ঝুলিয়ে দেন, বিচার নিয়ে চল্লা যাই, লাশ তো দাফন হয়ে গেছে। বুঝেননি কথা? আর উনি বলতেছে, আমার শেষ ইচ্ছা হলো 1 মাসের ছুটি লাগবে। এই লোকটারে এনতে ছেড়ে দিলে ভিডিও আইবে, কোনো গ্যারান্টি আছে? ডাক দেয়া বলতেছে, হুজুর 1 মাসের ছুটি দেন। ওমর কয়, বাবা, জীবনে বহু বিচার করেছি, 26 লক্ষ বর্গ মাইল শাসন করি, এমন মামলায় পড়ি নাই। আমি তোমার 1 মাসের ছুটি দিলে ফিরিয়ে আসার গ্যারান্টি নিশ্চয়তা কি? তাছাড়া এই বেড়ারা লাশ মাটি দিয়ে আইসে তোমারে ঝুলিয়ে দিব, আর তুমি বলতেছো 1 মাসের ছুটি লাগবে। আমার পক্ষে সম্ভব না, আমি মামলা পাইছি, রায় দিয়ে দেবো, ফাঁসি হবে। ওমর, লোকটা ডাক দিয়ে বলতেছে, ওমর, খবরদার খবরদার, মনে রাখেন, আজকে যদি আপনি আমাকে আমার শেষ ইচ্ছা ঋণ পরিশোধ করতে না সময় দেন, আজকে ফাঁসিতে ঝুলিয়ে দেন, আমার আপত্তি নাই। আমি কিন্তু দৌড়িয়ে পালিয়ে গেছি, আল্লাহ পাকের ভয়ের কারণে আমার হাতের দ্বারা একজন মানুষ হত্যা হয়েছে। আল্লাহ কইছে, তোর জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি বাঁচার জন্য দৌড়িয়া লাশের কাছে ধরা দিয়ে আপনার আদালতে হাজির হয়েছি। আমি পালিয়ে গেলে পৃথিবীর কেউ পেত না। অতএব যেহেতু আপনি আমাকে আজকে যাওয়ার জন্য সময় দিতেই পারেন না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। কিয়ামতে আল্লাহর আদালতে ইহুদির ঋণের ব্যাপারে আমরাকে আমি আটকিয়ে দেব। আপনাকে আমি ধরিয়ে দিব। ওমর চিন্তা করলেন, আল্লাহ, আমি ওনার মামলা মাথাত নেওয়ার দরকার নাকি? আমি চিন্তা করি। এমতো অবস্থায় বললেন, দেখো, আমি একটা পারি, 1 মাসের জন্য আমি তোমাকে ছুটি দেব, রুখসত দেব। শর্ত হলো, তোমার পরিবর্তে একজনকে আমার কাছে জামানত রাখা লাগবে। যেই লোকেরে তোমার হ্যান্ডকাফ খুইলা তার হাতে লাগাবো,
1 মাস পর্যন্ত তাকে আমি খাওয়া দাওয়া দিয়ে আমার জেলখানায় আটকিয়ে রাখবো। 1 মাস পরে যেই তারিখ হয়, নির্ধারিত তারিখে তুমি হাজির হবা, তোমারে ফাঁসিতে ঝুলাবো, তাকে আমি ছেড়ে দেব। আর যদি নির্ধারিত সময় তুমি না পৌঁছো, তাইলে তোমার পরিবর্তে আমি তোমার জিম্মাদারকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। আমি তেরা বেড়া বুঝি না, আমার নাম ওমর। উনি বলেন, হুজুর এই দেশে আমার আপন বলতে কেউ নাই, বাড়ি আমার মক্কা। আমি মদিনায় রসুলের রওজা জিয়ারত করতে মেহমান হইয়া এই দেশে আইছি। দুর্ঘটনার শিকার হইয়া উনি আমার উঠ মারছে, আমি ওনারে মাইরা ফেলে আসামি হয়ে গেছি। কিন্তু আমার এত বড় জিম্মাদারি কে নিব? দায়িত্ব নিয়ে কে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া থাকবি? এখানে আমার আপন আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব বলতে কেউ নাই। ওমর বলেন, আমিও তোমারে ছুটি দিতে পারলাম না, অপারগ হয়ে গেলাম, হাতে লাইন নাই। এমতো অবস্থায় সব নীরব নিস্তব্ধ। মক্কি সাহাবীর এখন ফাঁসিতে ঝোলাবে। উপস্থিত লোকদের মধ্যে, উপস্থিত সাহাবীদের মধ্যে 3 হালকা পাতলা গরনের নরম সরম ছোটখাটো একজন সরল সহজ লোক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, নবী, মক্কি সাহাবী আমার ভাই। এই মক্কি সাহাবী আমার ভাই। যতদিন এই ভাই না আসবে, ততদিন আমি আমার ভাইয়ের হ্যান্ডকাপ নিয়ে তোমার আদালতে থাকবো। যদি আমার ভাই নির্ধারিত সময়ে না আসে, তার পরিবর্তে তুমি এদের বিচার ঋণ পরিশোধ করতে আমার ফাঁসিতে ঝুলাইবা। লাস্তু বালি, আমার কোনো পরোয়া নাই, তারপরেও মক্কি ভাইরে 1 মাসের জন্য ছেড়ে দাও। হযরত আবু যর গিফারি, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, কদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर না বানায়া আপনা ঘর। এই সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি, যিনি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। এই আল্লাহ রাসূলের খাদেম সাহাবী দাঁড়িয়ে কয়, ওমর, এইটা আমার ভাই। এবার আল্লাহ রাসূল ডাক দিয়া কয়, কি ও মক্কি সাহাবী, তোমার নাকি কোনো ভাই নাই? তাইলে ইনিকে? কয়, উনারে আমি চিনি না, উনি আমার কেমন ভাই? আল্লাহ রসুল আবু যর গিফারি রে, ওমর আল্লাহ আবু যর গিফারি রে জিজ্ঞাসা করে, আবু যর, উনি কয়, তুমি ওনার ভাই না? তুমি কও তুমি ওনার ভাই, বুঝলাম না। এছাড়াও তুমি তার দায়িত্ব নিয়ে জেলখানায় হ্যান্ডকাপ লাগে 1 মাস অপেক্ষা করবা। যদি উনি না আসে, ওনার পরিবর্তে তুমি ফাঁসিতে ঝুলবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আবু যর গিফারি ডাক দিয়া বলে, ওমর, قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم। আল্লাহর নবী বলে গেছে, মুসলমান মুসলমানের ভাই। এইটা আমার মক্কি সাহাবী, আমরা হইলাম মদিনার মানুষ। উনি যেহেতু ইসলাম গ্রহণ করেছে, আমরা মুসলমান, মুসলমান মুসলমানের ভাই। এই লোকটা আমার রক্তের ভাই না, এই খালাতো মামাতো ফুফাতো দুধ ভাই না, এই লোকটা আমার দিদি কালিমার ভাই। এই জন্য আমার ভাইয়ের জন্য আমি ভাইয়ের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে গেলাম। ভাই আসলে ভাইরে ফাঁসি দিবা, না আসলে আমি ফাঁসিতে ঝুলবো। এতে আমার 1 জাররা পরিমাণ কোনো আপত্তি কোনো পরোয়া নাই। আমি ফাঁসিতে যাওয়ার জন্য তৈরি আছি। আবু যর গিফারিকে হ্যান্ডকাপ লাগায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা ছেড়ে দিলেন। তারিখ হিসাব করে দেখলেন, 1 মাস পূর্বে আগামী চন্দ্র মাসের 1 তারিখ জুমাবার। 1 তারিখ হবে, 30 দিন হবে 1 তারিখে, তাও আবার শুক্রবার, চাঁদের 1ম তারিখ। ডাক দিয়ে বলছেন, মক্কি সাহাবী, যাও, শুক্রবারে 1 তারিখ জুমার দিন হবে, খবরদার জুমার আগে আগে চলে আসবা, আমার পিছে জুমার নামাজ পড়বা, নামাজ পড়া তোমার ফাঁসি কার্যকর করা হবে।
সাহাবী দৌড়িয়া উট নিয়ে দৌড়িয়া বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ইয়াহুদি ঋণ পরিশোধ কত 10টা বলতে বেশি না কইতে আরে বেশি বিদেশে গেছে বাবা এতে বাবা এই বন্ধু ওরে বলতে বাবু মানুষ দেখছি ইনসাফ ইমান আমার কিচ্ছু নাই। লোকটা ডাক দেয়া বলতেছেন 20 মিনিট আগে কইবেন আপনি তো হেই কি হাদিসের মানুষ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন 1 মাস পর্বে আগামী জুমাবার চাঁদের 1 তারিখ শুক্রবার, কত বড় কঠিন, আইসা আমার পিছে নামাজ পড়বা, নামাজ পড়া সব মানুষের সামনে তোমারে ফাঁসিতে ঝুলাইয়া দিব। ভাইরা যখন বইলা ওনারে পাঠাইছে উনি দৌড়িয়া 15 দিন দৌড়িয়া মক্কা পর্যন্ত পৌঁছলেন। মক্কায় পৌঁছে আগে ইয়াহুদির ঋণ পরিশোধ করলেন। ইয়াহুদির ঋণ পরিশোধ করিয়া চিন্তা করলেন জীবনে কোনোদিন মক্কায় ফিরা হবে না, মা বাবা সন্তান বিবি আর দেখব না, এই জন্য তাদেরকে একটু বলে যাই। ঘরের কিনারে দৌড়িয়া গেলেন, মা বলে ডাক দিলেন, মা দরজা খুলে দিয়া বুকে নিলেন। তুই না মদিনার মেহমান হয়ে গেছো, কেন তাড়াতাড়ি আসছো, তোমার চেহারা কেন ফেকাশে? এটা পৃথিবীর কেউ না বুঝলেও কার মনে ডাক দেয় জোরে বলেন। মা ডাক দিয়ে বলছে, বাবা তুই না রসুলের রওজা জিয়ারত করতে গেছো, এত সকালে আসার কথা না। মায়ের বুকের সাথে মাথা ঠেকায়া চোখের পানি ফালাইয়া ফুফাইয়া কাঁদতেছে আর বলতেছে, মা আর দেখা হবে না। মদিনায় রসুলের রওজা জিয়ারত করতে গিয়া পথিমধ্যে খুনের আসামি হইয়া ওমরের আদালতে আসামির কাঠ করাই গেছি। ওমা আবু যর গেফারিকে হাতে হ্যান্ডকাফ লাগাইয়া বান্দান সীমা, আগামী চন্দ্র মাসের 1 তারিখে আমার ফাঁসি, যাইতে দেরি করলে ওমর কিন্তু তারে ফাঁসিতে ঝুলাইয়া দিবে। এই জন্য মা দুঃখিনীর বুকের উপরে মাথা রাইখা সন্তান মুখ আঁকায়া বাঁকায়া কান্দে। মা কিছু বলতে পারে না, মার জবান বন্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলতেছে, বাবা কি কও, কিছুই তো বুঝি না। ঘটনা খুলে বলছে। এবার মাকে সন্তান ডাক দিয়া বলছে, মা সন্তান যখন বড় হয়, মা বাবা বৃদ্ধ হয়, তখন সন্তান মা বাবার খিদমত করে। আমার নসিব হলো না বৃদ্ধ বয়সে তোমাদের খিদমত করা, বরং তোমাদেরকে বৃদ্ধ অবস্থায় রাইখা আগে আমি ফাঁসিতে ঝুলতে হবে। ও মা এই জন্য ইয়াহুদির ঋণ পরিশোধ করার জন্য ওমরের থেকে 1 মাসের ছুটি নিয়ে আসছি। মা আমার বর্তমানে আবু যর গেফারিকে আমি জেলখানায় বেঁধে রেখে এসেছি। মাকে যখন জড়িয়ে ধরে বলতেছে, মা সন্তানের বুকে মুখে গালে চুমু খাইতেছে আর বলতেছে, বাবা দুনিয়ার কোনো মানুষ নাই যে তোমার এই খুঁজেই মক্কায় আইসা পাবে, তোমার যাওয়ার দরকার নাই বাবা, তুমি থেকে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতের বিচার উনি করবে, তোমার যাওয়া লাগবে না, বরঞ্চ তুমি আল্লাহর কাছে মাফ চাও। সাহাবী ডাক দিয়ে বলতেছে, মা মোহাব্বতের কারণে আজকে থাকতে বলো থেকেই গেলাম, কিন্তু কিয়ামতে আল্লাহর আদালতে যখন আমার হাতের দ্বারা একজন মানুষ মারা গেল, লাঞ্ছিত হলো, এর প্রতিকারের কারণে যখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, ও মা ওই দিন তো আমার আসামির কাঠগড়ার থেকে তুমি সরাবা না, বরং আজকে যদি তোমাদের মায়া ত্যাগ করে, তুমি আমার মায়া ত্যাগ করে বিদায় দাও, আর আমি গিয়া যদি সেই জায়গায় ওমরের আদালতে আসামির কাঠগড়ায় ফাঁসিতে ঝুলি, আমার হত্যার বিচার প্রতিশোধ হয়ে যায়, পরিশোধ হয়ে যায়, আল্লাহর আদালতে আমি জান্নাতি হয়ে যাব, আর তুমি কিয়ামতের ময়দানে জান্নাতি সন্তানের মা। এই জন্য কুটি মায়ের সাথে তুমি সেই দিন অহংকার করতে পারবা। বলে বলে মায়ের থেকে বিদায় নিলেন, দৌড়িয়ে গেলেন বাবার কাছে। বাবা অন্ধ মানুষ, সন্তানের হাত ধরে উজু ইস্তেঞ্জা গোসল বাথরুমে যায়।
যখন সন্তান বুকের সাথে মাথা রেখে বললেন, বাবা অনেক আশা ছিল, খেদমত করব, পারলাম না, আমার জীবনের ইতিহাস এই, ওমরের আদালতে আমি আসামি। এই কথা বলার পরে যখন নাকি বাবা জ্বরে সন্তানকে দইরা কান্নাকাটি করে, সন্তান আর সন্তানের মা বাবার কান্না শুই না বিবি দৌড়িয়ে আসছে, আপনাদের ছেলে এখানে কেন, সে না মদিনায় গিয়েছে। সব কথা শোনার পরে বাবার থেকে বিদায় নেয়া বাহিরে দাঁড়াইয়া বিবি ইশারা দিছে, একটু ঘরে আসেন, কি হয়েছে শুনি। মদিনার মক্কি সাহাবী ডাক দেয়া বলতেছে, বিবি যদি ঘরে যাই, তোমার আমার কথার ফাঁকে কিছুটা দেরি হয়ে যেতে পারে, আর আমাদের দেরি হলে শুক্রবার জুমার নামাজ ওমরের পিছে না পড়তে পারলে ভাই আবু যর গেফফারি ফাঁসি হয়ে যাবে। আমি আজকে এখনই রওনা করবে বিবি, যদি দেরি করি তাইলে ভাইয়ের ফাঁসি হবে, আমি বুঝতে পারবো না। এই জন্য বিবি যত ডাকে বিবির কাছে যায় না, সময় দেয় নাই, শুধু এতটুকু জিজ্ঞাসা করেছে, বিবি আমার না দুইটা সন্তান আছে, কোথায়? বলে ওই তো মাঠের মধ্যে ধুলাবালি নিয়ে খেলে, ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, ছেলে দুইটার কাছে দৌড়িয়া গিয়া জীবনের শেষবারের মতো কোলে তুললা নিছে। বাবা পায়া সন্তানেরা খুশি, গলা জড়িয়ে ধরছে, আব্বা মনে হয় আসছে, কিন্তু আব্বা তো এখন তাদেরকে রেখে চিরকালের জন্য চলে যাবে। এই জন্য দুইজন সন্তান কোলে নিয়া বুকে নিয়া ধুলাবালি মুছিয়া কালে মুখে চুমু দিয়া দৌড়িয়াই না তার মায়ের কাছে বলছে, একটা বলের মধ্যে কইরা কতটুক পানি দাও, সন্তান দুইটাকে জীবনের শেষবারের মধ্যে একটু গোসল করে যাই। কিয়ামতের পূর্বে কোনোদিন দেখা নাও হতে পারে। এই জন্য বিবিকে বলতেছে, একটু পানি দাও, বাচ্চা দুইটার গায়ে ময়লা ধুলাবালি অবস্থা রেখে আমি বাবা কেমনে বিদায় হই। বিবিকে বলার পরে বিবি একটা বলে করে কতটুকু পানি দিলেন, নিজের হাতে সন্তানকে চির গোসল দিলেন। চিন্তা করলেন কোনোদিন এই সন্তান বাবার আদর পাবে না, বাবা দেখবে না, এই জন্য ধুলাবালি রেখে কেমনে যাই সুন্দর করে বাচ্চাদেরকে থালের বলের মধ্যে পানি নিয়ে, বাচ্চারা পানি নিয়ে বাবার গায়ে মারে, খেলাধুলা করে, অট্টহাসি দেয়। একমাত্র বাবাই জানে অন্তরে খবর কি, সন্তানেরা তো শিশু মানুষ জানে না। বাচ্চা দুইটাকে জীবনের মতো গোসল পরায়া বিবির থেকে একটু তেল নিয়ে বাচ্চাদের নাকে মুখে সুন্দর করে তেল পরায়া এবার মায়ের কোলে দিয়া বলতেছে, বাচ্চা দুইটা আল্লাহর উপরে সবরদা করে রেখে গেলাম, আর কোনোদিন কিয়ামতের পূর্বে এদের সাথে দেখা হবে না। সন্তান দুইটাকে আল্লাহ পাকের ভয় শিখাইয়া দিবি। এই কথা বলে যখন বিবির কাছে সন্তান রাখছে, সন্তানেরা আব্বার কোলে যাওয়ার জন্য ঝাঁপ দেয়। আব্বা বলছে, বাবা মজা নিয়ে আবার তোমাদের সাথে ফিরে আসবে, থাকো। এই কথা বইলা আবার উটের পিঠে উঠা ওমরের আদালতে মদিনার দিকে দৌড় শুরু করেছে। দৌড়াইতেছে দৌড়াইতেছে 14 রাত 15 দিন সময় লাগবে। দৌড়াইতে দৌড়াইতে প্রায় শেষ প্রান্তে গিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আদালতে পৌঁছার এখন 1-2 দিন বাকি আছে। ওই অবস্থায় হঠাৎ করে পাথরি জমিনের সাথে উটের পাও ধাক্কা লাইগা বাড়ি খায়া উট ছিটকে অনেক দূরে পড়ে গেছে। উনি উটের পিঠ থেকে অনেক দূরে চলে গেছেন, উট অনেক দূরে চলে গেছে। এই জন্য উটের খবর ওনার কাছে নাই, ওনার খবর উটের কাছে নাই। একটু পরে যখন জ্ঞান ফিরছে, হুশ ফিরছে, উইটা দেখে উটের লাগাম ছিঁড়ে গেছে। উটের উপরে বসার যে জিনপোষ গদি হাওদা ছিঁড়ে খানখান হয়ে গেছে। উট খোরাইতেছে আর নিজে অন্য জায়গায় পড়ে আছে, পাথরের সাথে বাড়ি খায়া অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ রসুলের এই মক্কি সাহাবী তাড়াহুড়া করে উঠে উটের জিনপুষগুলি পরিপাটি করে লাগামটা ঠিক করে নিজের শরীরের দিকে হাত না লাগায়া
আবার দৌড়ানো শুরু করেছে, কারণ এখন উনি জানে না এই অসুস্থর মধ্যে দুর্ঘটনায় কত সময় গেছে। ওইখানে নির্ধারিত সময় না পুষতে পারলে আবু যর গেফফারির ফাঁসি হয়ে যাবে। বাবা ভাই বন্ধু, মক্কি সাহাবী দৌড়ানো শুরু করেছে। দৌড়াইতে 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 যায়, কিন্তু শুক্রবার যথারীতি জুমার আজান হয়ে গেছে, বুঝতে পারে নাই। জুমার আজানের পরে সুন্নত পড়ছে। ওমর জিজ্ঞাসা করে, ও সাহাবী ভাইরা, মক্কার যুবকটা কি আসছে? আজকে তো চাঁদের 1 তারিখ। আবু যর গেফফারির আপন লোকেরা এসে কান্নাকাটি শুরু করেছে। আবু যর, কেমন মানুষ তুমি? এত বড় লম্বা সময় একজন মানুষকে ছুটি দিয়া তার খুনের দায় মাথায় নিয়া ওমরের মতো মানুষের আদালতে তুমি গ্রেফতার। তুমি কি বুঝো ফাঁসি ছাড়া, লাশ হওয়া ছাড়া তোমার কোনো জীবনে আছে নিস্তার? এই কথা বলতেছে। আবু যর মুস্কি হাসছে আর বলতেছে, আমার একজন ভাই মুসলমান, মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের দ্বারা উপকৃত হবে। আমার ভাইয়ের উপকার করতে গিয়ে যদি আমি হত্যার আসামির কাশিতে ঝুলি আর এই ফাঁসিতে ঝুইলা যদি জীবন দেই, আমার কোনো পরোয়া নাই। কিয়ামতে আমার উসিলায় আমার ভাই বেঁচে গেল, পাপ মুক্ত হলো। আমি যে উপকারটুকু করেছি, আমি আবু যর গেফারি সার্থক। মানুষেরা বলতেছে, আবু যর গেফারি উত্তর দিতেছেন। দীর্ঘ সময় হয়ে গেছে, ওমর খুতবা দিতেছে, ডাইনে বামে তাকায়, মক্কি সাহাবীর খবর নাই। ওমর নামাজ পড়লেন, লম্বা কেরাত পড়লেন, সাহাবী যেন আইসা পৌঁছে। কারণ নামাজ পড়াই যদি তারে না পায়, আবু যর গেফফারির ফাঁসি দিবে। ওমরও জানে আবু যর গেফফারি দোষী না, কেন আবু যরের ফাঁসি হবে? এই জন্য ওমর লম্বা কেরাতে নামাজ পড়লেন। কিন্তু ওমর নামাজে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করে, মক্কি সাহাবী কি আসছে? না। সুন্নত পড়ার পরে নির্দেশ দিলেন, সবাই উপস্থিত হন ফাঁসির মঞ্চের কাছে। এখন যেহেতু মক্কি সাহাবী আসে নাই, এখনই আমি আবু যর গেফফারিকে ফাঁসিতে ঝুলিয়ে দিব। আবু যর গেফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসিতে উঠানো হলো। যখন ফাঁসি রশি তার গলদেশে পৌঁছানো হলো, গলদেশে রশি পৌঁছাইয়া উপরে কাপড় ঢেকে দেয়া হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিফ জাস্টিস অফ জাজমেন্ট আইসা হাজির হলেন। ওমর ইবনুল খাত্তাব চোখের ইশারা দিবেন, জল্লাদ রশি টান দিবেন। ওমর হাতের রুমাল ছেড়ে দিবেন, জল্লাদ রশি টেনে ধরে রাখবেন। লাশ নিথর হবে, প্রাণ চলে যাবে। এরপরে লাশ ছেড়ে দিয়া মৃত ব্যক্তির ওলি ওয়ারিসের কাছে হস্তান্তর করবে। এই জন্য ওমর এসে বসে গেছে। বিচারালয়ের আদালতের লোকেরা এসে হাজির হয়েছে। জল্লাদ রশি গলায় লাগাইয়া রশির মাথা ধরে রাখছে। ওমর রশি টান দেওয়ার নির্দেশ দিবেন। ঠিক এন্ডেমেন্ট টাইম লোকদের ভিতরে কান্নার হুলস্থুল পড়ে গেছে, কারণ আবু যর গেফফারি তো কোনো দোষী না। আজকে আবু যর গেফারি একজনের উপকার করতে গিয়া ফাঁসিতে ঝুলতেছে। বাবু ভাই বন্ধু, এই অবস্থায় হঠাৎ করে লোকেরা এদিক ওদিক কান্নাকাটি করে। বহু দূরের পিছনের হাজার হাজার লোকেরা। এই অবস্থায় উনি রশি ছেড়ে দিবেন, টান দিবেন, রুমাল ফেলে দিবেন। ঠিক এই সময়টুকুর মধ্যে পিছনের লোকেরা চিৎকার করে ডাক দিছে, ওমর হাতের রুমাল ফেলো না, জল্লাদ রশি টেনো না। কে যেন বহু দূর থেকে দেখা যায় একটা ঘোড়া উট দৌড়ায়া জমিনের ধুলা বালিগুলি আকাশে ধোঁয়ার মতো উড়ায়া একটা মানুষ আসতেছে। আমরা একটু অপেক্ষা করে দেখি, না জানি মক্কি সাহাবী আসে। ওমর ইবনুল খাত্তাব আওয়াজ শুনলেন। লোকেরা যখন বলল, ওমর একটা ঘোড়া দৌড়ে উঠ দৌড়ে একটা যুবক আসতেছে, বহু দূর থেকে আকাশের ধুলা বালিগুলি অন্ধকার করে আসতেছে, একটু অপেক্ষা করেন, না জানি মক্কি সাহাবী আসতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতা ধরে দাঁড়িয়ে আছেন, জল্লাদ ওনার হাতে রুমাল। শুধু একটা সেকেন্ডের চেয়েও কম সময় লাগবে, রুমাল ছেড়ে দিলে তার ফাঁসি কার্যকর হয়ে যাবে। এমতো অবস্থায় আওয়াজ পায়া
হযরত ওমর রুমাল না চাইরা হাতে করে দাঁড়িয়ে আছে। যখন মানুষগুলি ঘোর আর দৌড়ের ভয়ে দুই দিকে চলে গেল, আকাশের ধুলাবালি অন্ধকার কইরা ধুয়ার মতো উড়ায়া দুই দিকের মানুষ সুরার পরে উঠ দৌড়ায়া মক্কি সাহাবী আয়েশা ওমরের সামনে হাজির হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে আয়েশা ডাক দিয়ে বলতেছে, ওমর ইচ্ছা করে দেরি করি নাই। ওমর মৃত্যুর ভয়ে ফাঁসির ভয়েও দেরি কইরা সময় কাল জ্ঞাপন করি নাই। ওমর নির্ধারিত সময়ে রওনা করেছি। মা বুঝাইতে কষ্ট হয়েছে, ওমর বাবা ছিল, বাবারে বুঝাইতে বড় কষ্ট হয়েছে। ওমর স্ত্রীর থেকে বিদায় আনতে কষ্ট হয়েছে। কলিজার দুইটা টুকরা ছিল, তাদেরকে রেখে আসতে কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে গেছে। ওমর মা বাবা সন্তান স্ত্রী কারো দিকে তাকাই নাই, তাকাইছি আমার আখিরাতের দিকে। ওমর আমার ভাই আবু যর গিফারির ফাঁসিতে ঝুলাইও না, এই কথা বইলা ওমরের থেকে দৌড়িয়া তিনি ফাঁসির মঞ্চে উঠে গেলেন। আবু যর গিফারির চুমা দিয়া আবু যর গিফারির থেকে ফাঁসির রুমাল কালো গ্লাভ সরায়া রশিটা তার হাতের থেকে উঠায়া তাকে ফাঁসির মঞ্চ থেকে নামায়া নিজের গলদেশের মধ্যে ফাঁসির রশি পরে নিল। ফাঁসির রশি পরে জাল্লিয়া দিয়ে কয়, ওমর হাতের রুমাল পালায়া দে, জল্লাদ রশি টান দিয়া ফাঁসি কার্যকর করে দে, কারণ আমার হাতের দ্বারা একটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মুসলমানের থেকে দূরে সরে গেছি, বিচার যদি না হয় দুনিয়ার আদালতে, আল্লাহর আদালতে আমি জাহান্নামী হয়ে উঠা লাগবে। এই জন্য আমারে পবিত্র কইরা কবরে ঢুকাও, আমার হাতের অপরাধগুলি মাফ করাই আমারে কাফনের কাপড় পরাও। ওমর এখনই রশি ফালাইয়া টাইনা রুমাল ফালাইয়া ফাঁসি কার্যকর কর বলতেছে। এমত অবস্থায় মৃত ব্যক্তির দুই সন্তান আর বিবি তাদের বিচার নেওয়ার জন্য তারা এসে হাজির ছিল। হঠাৎ করে মৃত ব্যক্তির বিবি ডাক দিয়া কয়, ওমর রুমাল ফালায় না। যে লোকটা 1 মাসের ছুটি নিয়া বাড়িতে গিয়া ইহুদির ঋণ পরিশোধ করে কলিজার টুকরা সন্তানদেরকে রাইখা, মা বাবা বিবি রাইখা পথের মধ্যে আইসা এত দুর্ঘটনার শিকার ক্ষত বিক্ষত শরীর নিয়ে আইসা হাজির হতে পারে, এর ভিতরে কতটুকু আল্লাহ পাকের ভয় আমার বুঝতে বাকি নাই। ওমর আমি আমার স্বামীর, আমার সন্তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে স্বামীর বিচারের যেই দায়িত্ব ছিল, দাবি ছিল, স্বামীর কেসাস আমরা পাওনা ছিলাম, স্বামীর বিচারের কেসাসের দাবি আমরা আল্লাহর হস্তে মক্কি সাহাবীকে মাফ করে দিলাম। মহিলা নিজে উঠে ফাঁসির রশি গলদেশ থেকে মক্কি সাহাবীর ফালায়া নিজের হাতে ফাঁসির মঞ্চ থেকে মক্কি সাহাবী যুবককে নামায়া দুই ভাইকে দুই হাতে নিয়া মাঝখানে দাঁড় করে ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা দুই সন্তান, আজ থেকে তোরা দুই ভাই না, মক্কি সাহাবী সহ তোদেরকে 3 ভাই করে দিলাম। قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ইমানদারেরা আল্লাহরে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা সত্য কথা, নরম কথা, ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার করো। ওয়াসলিহ লাকুম আমালাকুম তোমরা তোমাদের আমলগুলিকে ভালো করো, তাহলে তোমরা সফল কাম হবে, পরকালে ঠিকানা জান্নাত হবে। আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক ভাই বিপদে পড়ছে, আরেক ভাই নিজের অঙ্গ প্রত্যঙ্গের মতো সাহায্য করবে। যদি এটা করতে পারে সে প্রকৃত মুমিন, আর প্রকৃত মুমিনের জন্য রয়েছে পরকালে জান্নাত।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দেন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির ফয়সালা করে দেন রব্বুল আলামিন। এই 2 রাতের মাহফিলটাই মাদ্রাসার উদ্দেশ্য হলো উম্মে জাহানারা দারুল কোরআন মাদ্রাসা আল্লাহ এলাকাবাসীর উদ্যোগের 2 রাতের দ্বিতীয়তম মাহফিল। ও আল্লাহ, এই মাহফিলটাকে আমাদের সকলের নাজাতের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ মাহফিলের উসিলা এলাকার যত মুর্দেগান আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান করে দিয়েন। আল্লাহ মাহফিলকে উসিলা করে এলাকার সকল জিন্দেগানদের হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ এই নদী মাতৃক এলাকা, নদীর শাকাস্তি থেকে বাঙ্গন থেকে এলাকাকে আপনি খাসভাবে হেফাজত করেন। আল্লাহ এলাকার ভিতরে রহমত বরকত নাজিল করেন। আসমানি জমিনি হাওয়াই বালা থেকে এলাকাকে হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। তালেবুল ইলম, ছাত্র শিক্ষক কমিটি বৃন্দ, সদস্য হিতাকাঙ্ক্ষী দানবীর আল্লাহ যারা আছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। এ আল্লাহ এই মাদ্রাসাটাকে উত্তরোত্তর উন্নতি দান করেন। এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিন শিকার বুঝার তৌফিক দান করেন। 1 কোটি টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, উকিল, জজ, মুখতার হয়, কোটিপতি দানবীর শিল্পীপতি হয়, নিজে জানাজাটা পড়তেও তো পারে না, আর এই কচি কাঁচা নাবালেক ছেলেরা জানাজার ইমামতি করে দেখালো। ও আল্লাহ, যাদের দান দক্ষিণা মেহনত পরিশ্রম খাটাখাটনির দ্বারা হলো, আল্লাহ যাদের দ্বারা এই দিনই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, আল্লাহ এই সমস্ত নেকের সোয়াবের উসিলায় তাদের বাপ মা মুরব্বীদেরকে মাফ করে দেন। ইহার উসিলা করে তাদের দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা করে দেন। ইহার উসিলা করে এলাকায় রহমত বরকতের বৃষ্টি বর্ষণ করে দেন। আসমানি জমিনি হাওয়াই সকল বালা মুসিবতের থেকে এলাকাকে হেফাজত করেন। গোটা এলাকার মধ্যে যত মুর্দে গানের কবর আছে এই উম্মে জাহানারা এ আল্লাহ এই দারুল কোরআন মাদ্রাসার উসিলায় সকলের কবরকে জান্নাতের বাগান করে দেন। আল্লাহ আগামী রাত মাহফিলের শেষ রাত আপনার বান্দা বান্দীদেরকে বেশি থেকে বেশি উপস্থিত হওয়ার তৌফিক দেন। মাদ্রাসার মাকাসিদ পুরা হওয়ার সমস্ত কুদরতি খাজানার থেকে আসবাবের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাহফিল আমাদের সকলের নাজাতের উসিলা করে দিয়েন। আল্লাহ মাহফিলকে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত চলতে পারে কবুল করে নিয়েন। আজকে যাদের উসিলায় জায়গা হলো, যাদের দানের উসিলায় মাদ্রাসা ঘর প্রতিষ্ঠান হলো, যার খাটাখাটনির দ্বারা হলো, খাস করে আমির ইসলাম ভাইয়ের চেষ্টা মেহনতের দ্বারা, আল্লাহ কমিটির সদস্য দ্বারা, এলাকার মুর্দেগান মুরব্বিয়ান আল্লাহ যারা যে অবস্থায় খাটাখাটনি করছে করে অনেকে খবরে চলে গেছে, সকলের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে নিয়েন। প্রতিষ্ঠানের উসিলায় সকলের দুনিয়া আখিরাতের ভালাইয়ের ফয়সালা করে দিয়েন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি ভিতরে বাহিরে মা বোনরা সহ যার মনে যেই নেক আশা আছে পুরা করে দেন, ব্যথা আছে দূর করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন, ঋণগ্রস্ত পরিশোধের ব্যবস্থা দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আল্লাহ ছেলে সন্তানদেরকে হক্কানি আলেম দিনদার ফরেজগার মুত্তাকি নামাজি বানিয়ে দেন। ঘরে ঘরে কোরআনের নামাজের পর্দার হাওয়া চালু করে দেন। আল্লাহ আমাদের তকদিরে কোনো খারাপি থাকলে বালাইতে পরিণত করে দেন। রব্বুল আলামিন আগামী রাতের মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন। আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের জানা ও জানা যত দোয়া আছে কবুল করে নিয়েন।
اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين মরণের কারে প্রত্যেকের জবানে স্মরণ করিয়ে দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।